নতুন জলসা গজল পেতে যদি চাও স্টুডিও নূরেতে সাবস্ক্রাইব করে নাও। কেউ ভালো নেই, আওয়াজ জিজ্ঞাসা করছি সকলে ভালো আছেন? কেউ ভালো নেই, ওই একজন ভালো আছে। আবার জিজ্ঞাসা করছি সকলে ভালো আছেন? এই এতক্ষণ ঠেলে ঠেলে 3বারের বার পার হলো। ওর যে কি আগুন লাগবেন সে আল্লাহ ছাড়া কেউ জানে না। যে সমস্ত ভাইয়েরা রাস্তায় দাঁড়িয়ে রয়েছেন প্রত্যেকেই পাক মাহফিলে এসে বসেন। আমারই বন্ধুবর জনাব হযরত মাওলানা আফতাবউদ্দিন ভাই সাহেব, সব মন্ডল যেখানে থাকে বেশি মন্ডল হয় না সেখানে গন্ডগোল। একবার জোরে তাকবীর মারেন, নারে তাকবীর। এত জোরে তাকবীরের আওয়াজ কিন্তু ফেটে যাবে যে, এত জোরে নয়, আস্তে করে নারে তাকবীর। এই মুসলমান সব উল্টো, ঠিক না ভুল? ঠিক আছে, একবার দেখাই যাক। এবার জোরে মারবেন, জোরে মারবেন তো? নারে তাকবীর। দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তসলিমা। দরুদ আল্লাহুম্মা ওয়া আলা আলিহি। जब मदीने जाओगे हम मुस्कुराते जाएंगे, जब मदीने जाओगे हम मुस्कुराते जाएंगे, जब मदीने जाएंगे हम मुस्कुराते जाएंगे, जब वहां से आएंगे आंसू बहाते आएंगे। जोरे है ना, अरे जोरे बोले। जब मदीने जाएंगे हम मुस्कुराते जाएंगे। अल्लाहुम्मा वा अला आलिहि। तारा भरा ओई नील आसमान देखे जोड़ाए प्रभु हमारे प्राण। जोरे बोले। तारा भरा ओई नील आसमान देखे जोड़ाए प्रभु हमारे प्राण। तारा भरा ओई नील आसमान देखे जोड़ाए प्रभु हमारे प्राण। जोरे देन। दिन केटे যখনই রাত্রি আসে তারকারা জোনাকির মতো ভাসে। জোরে বলে। দিন কেটে যখনই রাত্রি আসে জোনাকির মতো ওই তারারা ভাসে, তখন শুধু মনে পড়ে, তখন শুধু মনে পড়ে আল্লাহ মহান, তুমি আল্লাহ মহান। জোরে বলেন।
তারা ভরা ওই নীল আসমান দেখে জোড়ায় প্রভু আমার প্রাণ। আল্লাহুম্মা ওয়া আলা আলিহি। সকল তারার মাঝে একটি যে চাঁদ, সকল সময় থাকে তারই প্রভাব। যদি হ্যাঁ না একটু চিল্লে হ্যাঁ না। সকল তারার মাঝে একটি যে চাঁদ, সকল সময় দেখি তারই প্রভাব। এমন করে কে সাজালো, এমন করে কে সাজালো, আল্লাহ মহান, তুমি আল্লাহ মহান। জোরে বলে আর একটু চিল্লে। তারা ভরা ওই নীল আসমান দেখে জোড়ায় প্রভু আমার প্রাণ। আল্লাহুম্মা ওয়া আলা আলিহি। জোরে দিতে চাই না, দূরের সাউন্ডটা দেন। রাত কেটে যখনই দিন আসে, সূর্য মামা ওই আকাশে ভাসে। জোরে বলে। রাত কেটে যখনই দিন আসে, সূর্য মামা ওই আকাশে ভাসে। এটা কাহার ইশারায়, এটা কাহার ইশারায়, আল্লাহ মহান, তুমি আল্লাহ মহান। জোরে বলে। তারা ভরা ওই নীল আসমান দেখে জোড়ায় প্রভু আমার প্রাণ। তারা ভরা ওই নীল আসমান দেখে জোড়ায় প্রভু আমার প্রাণ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি। দিনের আলোতে সূর্যমুখী সূর্যের দিকে তাকিয়ে বলে। দিনের আলোতে সূর্যমুখী সূর্যের দিকে তাকিয়ে বলে, আমার খোদা আছে যেমন, আমার খোদা আছে যেমন, তিনি মহান, তিনি মহান। জোরে বলে। তারা ভরা ওই নীল আসমান দেখে জোড়ায় প্রভু আমার প্রাণ। তারা ভরা ওই নীল আসমান দেখে জোড়ায় প্রভু আমার প্রাণ। আল্লাহুম্মা দেশটাকে আপনি দেশটাকে কি করেছেন? দেশ বাড়ানো না কমানো? দেশ দেন। مولانا محمد اللهم وعلى آله ভোরের বেলায় শত পাখিরা ডাকে, খোদার নামে তারা জিকিরি করে। চিল্লে বলেন, আর একটু জোরে বলেন। ভোরের বেলায় শত পাখিরা ডাকে, খোদার নামে তারা জিকিরি করে। এমন কলেমাকে শেখালো, এমন কলেমাকে শেখালো, আল্লাহ মহান, তুমি আল্লাহ মহান। যদি হয় না আর একটু চিল্লে হয় না। তারা ভরা ওই নীল আসমান দেখে জোড়ায় প্রভু আমার প্রাণ। তারা ভরা ওই নীল আসমান দেখে জোড়ায় প্রভু আমার প্রাণ। আল্লাহুম্মা। আর হাত ধোয়ার দরকার নেই। ওয়া আলা আলিহি।
তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি প্রভু তুমি কত সুন্দর। যদি হ্যাঁ না জোরে মারে তাই দেখবে, তাই দেখবে। না জানি প্রভু তুমি কত সুন্দর, না জানি প্রভু তুমি কত সুন্দর। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। পাহাড় নদী সাগর ঝরনা, পাহাড় নদী সাগর ঝরনা, তাদের দেখায় আরো সুন্দর। না জানি প্রভু তুমি কত সুন্দর। যদি বলে না জানি প্রভু তুমি কত সুন্দর। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। রাতের আকাশে তারকারায় ওঠে, রাতের আকাশে তারকারায় ওঠে, তাদের আলো লাগে ভারী সুন্দর। না জানি প্রভু তুমি কত সুন্দর। যদি হয় না না জানি প্রভু তুমি কত সুন্দর। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি প্রভু তুমি কত সুন্দর, না জানি প্রভু তুমি কত সুন্দর। লা ইলাহা জোরে জোরে লা ইলাহা ভোরের আকাশে পাখিরা ডাকে, ভোরের আকাশে পাখিরা ডাকে, তাদের ডাকো লাগে মধুর সুন্দর। না জানি প্রভু তোমার ডাক কত সুন্দর। যদি হ্যাঁ না না জানি প্রভু তুমি কত সুন্দর। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি প্রভু তুমি কত সুন্দর, না জানি প্রভু তুমি কত সুন্দর। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين وقال رسول الله صلى الله عليه وسلم الرجل لا يدخل الجنة وقطعت أو قام قال عليه السلام حاضران مجلس দিননা নেককার আল্লাহওয়ালা পরেজগার মুমিন মুসলমান ভাই ও বাবাজিরা, আজকে জলসার নির্বাচিত মহাসম্মানীয় সভাপতি মহাশয়, খাস করি আজকের জলসার
মাথার তাজ, আওলাদে মুজাদ্দিদে জামান জানাব ভাই শেখ হুজুর কিবলা, সামনে বসে থাকা আমার শ্রদ্ধেয় মুরব্বিয়ানগণেরা, সমবয়স্ক জন যুবক বন্ধু ভাইয়েরা, স্নেহের কচি কাচারা, পর্দা নিশিনা, পর্দা আলিয়া অবস্থিত আমার মা ও বোনেরা, সন্ধ্যার পর থেকে একের পর এক বিভিন্ন আলেম ওলামায়ে দ্বীন আলোচনা করেছেন। আমার পূর্বে জনাব হযরত মাওলানা আফতাবউদ্দিন ভাই সাহেব আমার ওয়াজ নসিহত করলেন, মূল্যবান কথা বললেন, আপনারা সকলে শ্রবণ করেছেন। আল্লাহ যেন কবুল করে নেন, বলুন আল্লাহুম্মা আমিন। আমি গুনাহগার শাহনাজ, আল্লাহ পাক তৌফিক দিয়েছেন, এসেছি আপনাদের কাছে। আপনারা খুশি? খুশি না? খুশি যদি হতেন তাহলে বলতেন আলহামদুলিল্লাহ। সব গাছ জোরে হচ্ছে, সব আমার জানা আছে। জোরে বলেন আপনারা খুশি? হুজুর এতদিন তো এরকম কেউ ধরে ধরে মারে না, আপনি তো ধরে ঠেঙাতে এসছেন। দুটো কথা বললাম, দুটোই ভুল প্রমাণ করলেন, আর কি বলবো আমরা, তাই তো। পৃথিবীর জমিনে যখন বান্দা কোন কাজ করতে চায়, পৃথিবীর জমিনে যখন বান্দা কোন কথা বলতে চায়, ওই বান্দাটা, ওই বান্দিটা যদি আল্লাহ এবং রাসূলকে খুশি করে, আমার আল্লাহ ওর কথাকে কবুল করে সন্তুষ্ট হয়ে রব্বুল আলামিন ওর জীবনে গোনা থেকে 10টা গোনা মাফ করে দেয়। একজন জিজ্ঞাসা করছে ভালো আছিস? সে যদি বলি হ্যাঁ ভালো আছি, আমার আল্লাহ তার প্রতি রুষ্ট হয়ে যায়, রেগে যান। তোকে আমি ভালো রেখেছি, ভালো রাখার মালিক কে? আল্লাহ। আমি তোকে ভালো রেখেছি আর তুই বলছিস আমি ভালো আছি। গাজ্জারি হলো না? হলো না? গাজ্জারি হলো। বান্দাকে যখন জিজ্ঞাসা করে, এ আমার বান্দা, কেউ যদি জিজ্ঞাসা করে কাইফা হালুকা, কেমন আছিস, তোর অবস্থা কেমন আছে, উত্তরে যদি বন্দে, ওই উত্তরে যদি বলে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, আমার আল্লাহ পাক সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন এত খুশি হয়ে যাবে, ওই বান্দার জন্য রহমতের 70টা দরজা খুলে দেয়। করতে হবে না? হবে না? জওয়ান ছেলেদের জিজ্ঞাসা করছে কেমন আছিস, বিশাল ভালো আছি, বিরাট ভালো। এই কাজটা করবি, এক্ষুন করত, ঠিক না ভুল? ও আল্লাহ কি হবে, এক্ষুন করে দেবো। মুন্সিরাটে যেতে যেতে মাল স্লিপ কে চিতে পড়ে আছে, বললি করে দেবো, তুই হসপিটালে গিয়ে শুয়েছিস, বুঝতে পারিনি কুকুর সামনে লেগেছে। কুকুর? হেরা কুকুর, তুই কুকুর, তোর কুত্তার মতো অবস্থা করার জন্য সামনে দিয়ে কুত্তু স্লিপ করে দিয়েছে কুত্তাকে, তুই বড় কুত্তা, মাল বেডে শুয়ে থাক। ঠিক বলছি না ভুল বলছি? ঘরের ছেলেগুলোর গায়ে ক্ষমতা দিয়ে, আবার যদি মোটর সাইকেল পায় আর কারো দেখাশুনি, এই না এরকম করতে করতে যাচ্ছে, পেছন দিক থেকে একটা টলার মেরেছে, এক ঝাপটা মাল ছিটিয়ে পড়ে আছে। হ্যাঁ কি হলো রে? বলছি বুঝতে পারিনি। বুঝবি কি করে? আল্লাহকে মানিস? এই আল্লাহর ভয় আছে? রাসূলকে মহব্বত করিস? যদি করতিস তাহলে গাড়িতে ওঠার সঙ্গে সঙ্গে আল্লাহর উপরে তাওয়াক্কাল করে বিসমিল্লাহি ওয়া আলা তাওয়াক্কালতু আলাল্লাহ বলে বাড়ি থেকে বেরোতিস, তোর দায়িত্ব আমার আল্লাহ নিয়ে নিত। জোরে বলেন সুবহান। যদি হয় না চলে যাও, এক্ষুনি চলে যাও, যা জব্বে জওয়ান যাবে। এই ঠিক বলছি না ভুল বলছি? এই এক গ্লাস পানি দেবো, খেতে পারবি? এক্ষুন খাবো, দে। এক ঢুকে ছেড়ে দিয়েছে, কুত্তা খাওয়া খাচ্ছে। মুসলমান খাইন করে বলেন?
কুত্তারা তো তবু দু একবার জিভ মেরে মেরে একটু রেস্ট নেয়, ও কুত্তা এক ঢোকে মেরে দিয়েছে পুরো সব। কথা ঠিক না বল? আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন, ও সাহাবীরা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, পৃথিবীর কোন মানুষ যখন এক গ্লাস পানি খাওয়ার সময় আমি রাসূলুল্লাহ আমার সুন্নতকে ইত্তেবা করে ওই পানিটা খাওয়ার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বলে বান্দা যখন এক ঢোক নিয়ে একটু রেস্ট নেয়, আল্লাহ পাকের ওই বান্দাটা এক ঢোক পানি নিয়ে আলহামদুলিল্লাহ বলে, দ্বিতীয় ঢোকটা নিয়ে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলে, তৃতীয় ঢোকটা দিয়ে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল হাইয়ুল কাইয়্যুম। আমার আল্লাহ পাক ওই বান্দার শরীরের ওই পানিটা রহমত স্বরূপ দান করে দেয়। আরো জোরে বল সুবহান। শুধু তাই নয়, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দেন ওই পানিটা যতক্ষণ ধরে বান্দা বান্দি খেলো, আমার আল্লাহ পাক ওই পানি খাওয়ার যত সময় বান্দা পানি খেলো, ওই পানি খাওয়ার সময়টা আমার আল্লাহর ইবাদত হিসাবে কবুল করে নেয়। আর জোরে বল সুবহান। খাওয়ার সময় আল্লাহর নাম মনে থাকে? ঘরের ছেলে খাওয়ার জুত, বিরিয়ানি পেলে ধুস খেয়ে ফেলবো সব। বিরিয়ানি যদি পায়ে দিব আপনি মুড়ে মারে খেয়ে ফেলবো একদম। বিরিয়ানি খাওয়া নিষেধ আছে বাপ? নেই তো, বিরিয়ানি খাওয়া নিষেধ নেই। বিসমিল্লাহ না বলে খাওয়াটা নিষেধ। বিরিয়ানি খাওয়া নিষেধ নয়, বিসমিল্লাহ ছাড়া খাওয়াটা নিষেধ। বুঝা গেল? আল্লাহ গারি আপনাদের গোদাড়িয়া, কি নাম? গোদাড়িয়া তো নামটা আমার কাছে যেন কেমন একটা লাগে। হ্যাঁ, যাই হোক, বাপ চাচারা হয়তো দিয়েছে নামটা। বর্ধমানে এক জায়গায় গিয়েছি, ভাতার, জায়গার নাম ভাতার। কি জ্বলনে পড়ে গেল রে বাবা, আমি ডায়েরিতে লিখতেই চাইনি। ওই হুজুর লেখেন, আমি চাই বেয়াদব পাকাও মারছে, বলছে না হুজুর খোদার কসম করে বলছে আমাদের ওই অবস্থা, কিছু করার নেই, লিখতে হবে। খুব টেনশন। এইসব জায়গা কাউকে জিজ্ঞাসা করা যাবে না, ভাই ভাতারে যাবো কোন রাস্তা, বলা যাবে? বলা যাবে কাউকে? একজন মেয়ে ছেলের কাছে যদি ফসকর জিজ্ঞাসা করে জুতো দিয়ে পিটবে। হ্যাঁ, নাম আছে হুগলি জেলার ভিতরে একটা নাম, একটা মোড়ের নাম হচ্ছে দোক শরীফে যেতে দাদা হুজুর পীর কেবলা যেখানে হিজরত করেছিলেন সেইখানে ঢুকতে একটা মোড়ের নাম হাম্মারেঙ্গা। নাম কি? হাম্মারেঙ্গা। আমি যে জলসায় যাচ্ছি তো বললেন হুজুর আপনি হাম্মারেঙ্গার মোড়ে দাঁড়াবেন। আমি কি বললি, তুই আমাকে মেরে দিবি? তো জলসায় যাবো না আমি। বলছি হুজুর না, একটা মোড়ের নাম আছে হাম্মারেঙ্গা তলা। সর্বনাশ, কি সর্বনেশে নাম রে বাপ। যে কেউ যারা উর্দু হিন্দি বোঝে তারা জীবনের ওপরে যাবে বাপ। তো ডাইরেক্ট বলে দিচ্ছে হাম্মারেঙ্গা, তার মানে আমি মারবো তোর। সে রাস্তায় যাবে? এক একটা নাম, কথা বুঝতে পারেন না? আছে, আগেকার লোক সব দিয়েছে, নাম দিয়ে দিয়েছে। একটা জায়গার নাম সুন্দরপুর, গিয়ে রাস্তা দেখি যে হাঁটু পর্যন্ত গর্ত। গ্রামের নাম সুন্দরপুর, বনগা, আমাদের উত্তর 24 পরগনার ওখানে আছে। আমি সে আলোচনা করিনি। আজকে আলোচনার টপিক একটাই, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের ফিতনা ফাসাদ জর্জরিত গোটা সমাজ। কথা ঠিক না ভুল? এই মুসলমানদের ভিতরেই সব দ্বন্দ্ব বিবাদ চলছে। তোদের ফুরফা হুজুররা জলসা করতে আসে, তোদের ফুরফা হুজুররা জলসা করতে আসে, কটা নামাজি করেছে বলে না? বলে না? এই জলসা দিস, কটা নামাজি বার করেছে তোদের ফুরফা হুজুররা? আমরা দেখ সব মসজিদ ভর্তি করে ফেলেছি একদম। বলে না? বলে না? এই জলসা তো বা বেদাত, বলে না? এই জলসা দিয়ে কি হবে? জলসা তো বেদাত।
এই সালাম কিয়াম করা বেদাত বলে না, বলে না? আচ্ছা, যিনি বলছেন ওনাকে একবার জিজ্ঞাসা করবেন নামাজ পড়েন কিনা। আমি আপনাদের শিখিয়ে দিচ্ছি গোদাড়িয়ার মুসলমানদেরকে, ওকে জিজ্ঞাসা করবেন এই আপনি নামাজ পড়েন? বেলুন ফাটে কেন রে বাপ? এ সরান, আমার ভয় লাগছে। কি ঝামেলা, এসব কেউ দেয়? বেলুন ফুলিয়ে রেখে দিয়েছে। ও আমার কথা শুনলে পটপট করে ফাটবে, কিচ্ছু করার নেই। যে ওদেরকে বলবেন, জিজ্ঞাসা করবেন, এই চাচা নামাজের দাওয়াত দেনেওয়ালা, আপনি নামাজ পড়েন তো? বলবে হ্যাঁ নামাজ পড়ি। আপনি নামাজ শেখান তো? হ্যাঁ নামাজ শেখায়। নামাজের নিয়তটা করেন তো? বলবেন আপনাদের শিখিয়ে দিয়েছি একদম সহিহ হাদিস থেকে। ও কিন্তু নিয়ত পড়বে, পড়বে না? নয়তো আনুসাল্লি লিল্লাহি তাআলা আরবা রাকাতে সালাতে এশা, যদি নামাজ পড়ে এশা ফরজে ফরজুল্লাহি তাআলা আল্লাহু আকবার। আচ্ছা, জিজ্ঞাসা করবেন তো যে কাবা শরীফের দিকে মুখ করে 4 রাকাত নামাজ, এশার নামাজ কাবা শরীফের দিকে মুখ করে ইমামের পিছনে নামাজ পড়ছি আল্লাহু আকবার, এই নিয়তটা কোন হাদিসে আছে? যিনি নামাজের দাওয়াত দেন আর সালাম কিয়ামকে বেদাত বলেন, তাকে প্রশ্ন করবেন এই নামাজের নিয়তটা কোন হাদিস পাকের কিতাবে আছে বলেন। নামাজের নিয়ত করা কি? এই গোদাড়িয়ার মুসলমানেরা বলেন, নামাজের নিয়ত করা কি? আজকে যে কি আগুন লাগবেন তার ঠিক নেই। বলেন। আমার চাচা বলছে ফরজ, আর কেউ কিছু বলবেন? হ্যাঁ, নামাজের নিয়ত করা কি? সুন্নত, ফরজ, ওয়াজিব কোনটা? ফরজ। সকলে বলছেন, কারোর উত্তর হয়নি। হয়নি। ওয়াজিব বললেও হয়নি। নামাজের নিয়ত করা হলো মুস্তাহাব। খেয়াল থাকবে, এই মৌখিক নয় তো অনুসল্লি লিল্লাহি তাআলা, এই নিয়তটা করা হচ্ছে মুস্তাহাব। জানা ছিল না বোধহয়, না? আসামি ক্যাক ক্যাক করে ধরা পড়বে আজকে। আমরা সব আসামির খাতায় উঠে বসে আছি। মুস্তাহাব জিনিসটাকে ওইটা বলা হয়, মুস্তাহাব হচ্ছে ওটা যেটা রসুল করিনি, সাহাবাই কেরামরা করিনি, যেটা পরবর্তীকালে হয়েছে সেটাকে মুস্তাহাব বলা হয়। রসুল করেননি, সাহাবাই কেরামরা করেননি, তারপরে যারা করেছে সেগুলো তো বেদাত। ঠিক না বল? রসুল যেটা করেননি, সাহাবাই কেরামরা যেটা করেননি, তারপরে যারা করেছে ওটা বেদাত। তো তাহলে নামাজের নিয়তটা তুই বেদাত করতেছিস কেন? এত নামাজ হচ্ছে? পেলেন উত্তর দেবেন, কথা বুঝতে পারেননি? তাহলে আমরা সালাম কিয়াম করি বলে তোর কলকে জ্বালা করছে, আর তুই যে নামাজের নিয়ত করতেছিস তোর জ্বালা করে নে? বিশ্বনবী হাদিস পাকের ভিতরে বলেছেন, যদি শরিয়াতের হুকুম বিধানের ভিতর দিয়ে যদি কেউ নতুন পদ্ধতি প্রচেষ্টা সমাজের জমিনে ছড়িয়ে দেয়, সেটা ভালো কাজ, তার ভিতরে কোনো নোকসানিয়াত নেই, গুনাহ নেই। আল্লাহ রসুল বললেন ওটা করবে, করলে ভালো তো শুধু নয়, যিনি শুরু করলেন উনি যদি মারা যান কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে শুয়ে সওয়াব পায়। একবার জোরে বলেন, একটু জোরে বলেন। এই নামাজের নিয়তটা ভালো না খারাপ? ভালো, এর ভিতরে কোনো নোকসানিয়াত নেই, ক্ষতি নেই, তাহলে ওটা করা চলবে। তাহলে ও বেদাতটা সে বেদাত নয়, বেদাতে সাইয়া। বেদাতে সাইয়া কোনটা? যেমন এই হাঁড়ি কুড়ি নিয়ে মসজিদে রান্না করাটা, ওর ভেতরে নোকসানিয়াত আছে, আছে না নেই? একটা উদাহরণ দেই। হাঁড়ি কুড়ি নিয়ে মসজিদের ভিতরে রান্না করলে, মসজিদে ধরে রান্না করেননি, মসজিদ এটা এখানে রান্না করছেন, ধোয়াটা মসজিদের ভিতরে যাচ্ছে, মুসল্লি নামাজ পড়ছে, ও দমের কষ্ট হচ্ছে না, হয় না? খুব ভালো করে বুঝবেন। আমি শাহনাজ যে কটা কথা বলবো, যদি তার ভিতরে লজিক না থাকে, সাইকোলজি যদি না থাকে, দর্শন শাস্ত্র যদি না থাকে, কোরআন যদি না থাকে, হাদিস না থাকে, তাহলে আমি শাহনাজ আমাকে কান ধরে নামিয়ে দেবেন। চ্যালেঞ্জ। বলেন, একজন রান্না করছে,
আর মসজিদের পাশে হাওয়া চলে না, চলে না? হাওয়া চলে, ধোয়া খানিকটা ভিতরে ঢুকেছে। আর রান্নার ধোয়া মানেই সেটা দূষিত গ্যাস, ঢুকলেই আমাদের দম আটকায় না, আটকায় না? তাহলে যে সেজদা রুকু করছে তার কলগি তো ফাটছে, তাহলে ওর ভিতরে নোকসানিয়াত আছে, নামাজের ক্ষতি হচ্ছে, ওর ভিতরে নোকসানিয়াত আছে। খুব ভালো করে বোঝেন। এক। দ্বিতীয় কথা, যদি সমস্ত আসবাবপত্র মসজিদের ভিতরে রেখে দেওয়া হয়, তাহলে ওটা পাক না পাক কোনো একটা সময় হয়তো হয়েছে। তাহলে নাপাক জিনিসগুলো যদি মসজিদের ভিতরে রাখা হয়, ওটা লাভ না নোকসানিয়াত? নোকসানিয়াত। মসজিদের ভিতরে ঘুমাবে, ঘুমালে অজু থাকে না যায়? অজু নষ্ট হয়ে যায়। শরিয়াতের বিধান। সহিহ হাদিসের বর্ণনায় যদি কেউ ঘুমন্ত অবস্থায় অবনত হয়, যদি কেউ বসে বসে ঘুমায়, গায়ে হাত দিলে সে টলে যাবার উপক্রম হয়, চমকে ওঠে, শরিয়াতের ভাষা হলে তার মানে ঘুমোচ্ছিল, তার মানে অজু নেই। বিনা অজুতে মসজিদে ওঠা যায়? তাহলে ওর ভিতরে নোকসানিয়াত আছে। মুজাদ্দিদে জামান আমিরুশ শরিয়াত দাদা হুজুর পীর কেবলা এমনি পাকাও মধ্যে 40টা হাদিসের সনদপ্রাপ্ত কিতাবের একজন মুহাক্কিক মুহাদ্দিস ছিলেন না। খুব চিন্তা করে নির্ণয় করে তিনি এই বাংলার জমিনে 1937 সালে যখন তাবলীগ জামাত নামক দিল্লি থেকে একদল এসে দাদা হুজুর পীর কেবলাকে বলেছিল, এই বাংলার আবু বকর আমাদেরকে একটু দাওয়াত দেওয়ার সুযোগ করে দিন। দাদা হুজুর পীর কেবলা বলেছিলেন, বাংলার 96 লক্ষ মুসলমানের কংক্রিট ইমানের জায়গায় কোন রকম কোন নোকসানিয়ত নেই। আমি আবু বকর বলছি, বাংলার মুসলমানের ইমান সমগ্র পৃথিবীর মুসলমানের ইমানের থেকে পাকা। একবার জোরে বলে। কটা হাদিসের কিতাব বলল? আমার মতো 2-1 পাতা 2-1 লাইন এখন শুদ্ধ পড়তে পারিনি, ওইরাম মাল না। মুজাদ্দিদে জামান এমনই একজন মুহাক্কিক আলেম, এমনই একজন মুহাক্কিক মুহাদ্দিস ছিলেন, যিনি হাদিসের 40টা সনদপ্রাপ্ত কিতাবের একজন মুহাক্কিক আলেম। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। তিনি অনেক চিন্তা ভাবনা করে তাদেরকে বলেছিলেন, সালটা কত সাল বললাম? 1937। লিখে রাখেন। আমি শাহানাত যদি ভুল প্রমাণ করতে পারেন, আমার ওই ট্যাবলেট কোম্পানির একটা গাড়ি আছে ছোট মতো, ওটা দেবো, তার সঙ্গে 1 লক্ষ টাকা ফ্রি। চ্যালেঞ্জ করছি। মুজাদ্দিদে জামান আমিরুশ শরিয়াত বলেছিলেন, ভাই সবথেকে বড় দাওয়াতের কথা আল্লাহ কোরআন পাকের ভিতরে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে আমার ঈমানদার বান্দাগণ, নিজেকে আগে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওয়া আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, স্বামী স্ত্রী বিবি ছেলেপুলা মা বাপ এদেরকে বাঁচাও, পরিবারদেরকে বাঁচাও, নিজে বাঁচো, পরিবারদেরকে বাঁচাও। তাহলে মুজাদ্দিদে জামান আপনাকে বলছি, ওই যে নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহের মাজারে ঢুকতে যে মেন গেটের পাশে আপনাদের 4 তলা বোর্ডিং, আপনার বিরাট যে মার্কাজ রয়েছে, ওর সামনেই নিজামউদ্দিন আউলিয়ার মাজার। কথা ঠিক না ভুল? ওই নিজামউদ্দিন আউলিয়ার মাজারে সেজদা করছে, চাদর চড়াচ্ছে, ফুল চড়াচ্ছে, ওটাকে নিষেধ, ওটা হচ্ছে তো হারাম, হারাম কাজ করছে তো, ওটা শিরক, যে গুনাহ আল্লাহ মাফ করবে না, ওই দাওয়াত চাগি দেন। সব তুলবি তলপা নিয়ে ফুরফা শরীফ থেকে আস্তে আস্তে চলে গিয়েছিলেন 17 জন। তাহলে দাদা হুজুর পীর কেবলা সেদিন কিন্তু মেনে নেয়নি। আজকে আমাদের ঘরের কিছু কিছু মানে সন্তান বলে নিজেদেরকে দাবি করতে আমরা নিজেদের লজ্জাবোধ করা উচিত যে মুজাদ্দিদে জামান একজন মুহাক্কিক আলেম ছিলেন, তিনি মেনে নিতে পারিনি। আজকে আমরা 2-1 কলম লেখাপড়াও সঠিকভাবে শিখিনি, আমরা সহজে তাদের মতবাদটা মেনে নিতে শুরু করেছি। ঠিক না বল? বিশ্বাস করেন, আমি শাহনাজ ছোট্ট ছেলে, মুজাদ্দিদে জামানের আকীদা নিয়ে 3.5 বছর গবেষণা করেছি। আমি খোদার কসম করে বলছি, মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলার আকীদাকে নিয়ে
মতবাদকে নিয়ে 3.5 বছর কোরআন আর হাদিসের উপরে রিসার্চ করেছি, গবেষণা করেছি। ঠিক না ভুল, ঠিক না ভুল, চ্যালেঞ্জ করে বলছি, মোজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলার মতো আদর্শ যদি কেউ চিহ্নিত করতে পারে কোরআন হাদিসের বাইরের মতবাদ, তাহলে সারা জীবন তার গোলামি করবো আমি শাহনাজ প্রমাণ করে দেব দাদা হুজুর পীর কেবলার 57টা ওসিয়াতের ভিতরে একটা কোরআন এবং হাদিসের বাইরে কোনো মতবাদ নেই। জোরে বলেন সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। আজকে সে হয়ে গেল সেই মহান ব্যক্তির মানুষ, তিনি আমাদের কাছে কিছু ঘরের সন্তানের কাছে বেদাত হয়ে গেল। বলিয়া জ্বালা করে না? গত কয়েকদিন আগে রায়দিঘি বলে, ওই জয়নগরের ওই দিকে রায়দিঘি বলে একটা জায়গায় আমাকে দাওয়াত করেছিল ওই ওহাবী সম্প্রদায়ের মানুষরা, মানে যারা এইসব করে, তারা দাওয়াত করেছিল। ওরা কিভাবে ক্যাসেট ফ্যাসেট শুনে, ওয়াজ শুনে ওদের মনে লেগে গেছে, দাওয়াত করেছিল, আমি গিয়েছিলাম। সেদিন আর একটা দক্ষিণ 24 পরগনা জলসা ছিল চণ্ডীপুর বলে, কুলপি। তো আমি যেতেই ওরা বলল, হুজুর আপনার ওয়াজ আমরা শুনেছি, আপনি শুধু নামাজের উপরে কথা বলবেন। ওরা নামাজকে বিরাট গুরুত্ব দেয়, বলো দেয় না? দেয় না? কি বলে, যা করছিস কর, নামাজটা পড়। কি বলে, যা করছিস, যেখানে যা করছিস কর, কিন্তু নামাজটা পড়। বলে না? বলে না? আচ্ছা, এটা কি ইসলামের কথা? জোরে বলে, যা করছিস কর, শুধু নামাজটা পড়, এটা কি সংবিধান? এটা ওর বাপের তৈরি কথা, আমি প্রমাণ করে দেবো। ওটা হচ্ছে ওর বাপের তৈরি কথা। আল্লাহ বলেছে কোরআন নাজিল করার 12 বছর পরে নামাজ। কত বছর পর? কোরআন নাজিল হওয়ার 12 বছর পর। এই 12 বছরের একটা চ্যাপ্টারে যত হুকুম এসেছে জানেন? কোরআনের আয়াত যত নাজিল হয়েছে, চরিত্র ঠিক করা, কি ঠিক করা? ক্যারেক্টার ঠিক করা। যত আয়াত নাজিল হয়েছে, মদ খাবে না, জিনা ব্যভিচার করবে না, সুদ খাবে না, মিথ্যা কথা বলবে না, সবের উপরে আয়াত। যত আয়াত এসছে, এই আয়াত, এই 12 বছরের আয়াতগুলোকে নিয়ে যদি ভাবা যায়, তাহলে বোঝা যাবে নামাজ আমার জন্য এখনো ঠিক না, এখন আমি ইমানদার হইনি সঠিক। আমাকে কংক্রিট ঈমান মজবুত করে এবার আপনি দাঁড়ান, সঠিকভাবে নির্ণয় করে এবার নামাজে দাঁড়ান। ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। নিয়ত করুন আল্লাহু আকবার, কিচ্ছু জানেন না, ওই নিয়তটা আমার আল্লাহ মকবুল করে নেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি এর উপর টপিকস রেখে বক্তব্য রেখেছিলাম, মালেরা রেগে আগুন, যে সব ঝাড় আমাদের দিয়েছে, 2 ঘন্টা 2.5 ঘন্টা পুরো ঝেড়েছে আমাদের, টাকা দেবো না। কথা বুঝলেন? আমি যে মালটা কি ওরা বোধহয় ভালো করে জানে না। আমি জলসা করে যখন নেমে এসে বলছি, ভাই আমি চলে যাই, হুজুর নজরানা নেন। কত? যা লিখিয়েছিলে তাই তো? বলছে হুজুর না, মানে যা লিখেছিল তার হাফ টাকা দিচ্ছে পরীক্ষা করার জন্য। তাই বললাম, ভাই মানুষের জবান একটা আছে, তো মুসলমান হলে জবান ঠিক রাখতে হয়। তোমরা যখন রাখতে পারোনি, তা আমি তোমাদের এই টাকাটা দিয়ে যাচ্ছি, খরচা করে দিও, আমার টাকা লাগবে না। যখন এই কথা বলেছি, বলার পরে আমি বললাম, ভাই আপনারা ভাবছেন আমি শাহনাজ আপনাদের কাছে এসেছিলাম টাকার জন্য না, এটা আল্লাহ শুকর মুজাদ্দেদে জামানের সিলসিলার অন্তর্ভুক্ত ছোটখাটো একটা মানুষ, আপনাদের গ্যাংয়ের ভিতরে আমার ঢুকিয়ে বাস্ট করার মতো ক্ষমতা আল্লাহ দিয়েছে। আজকে বাস্ট করে দিয়েছি, এর থেকে আর বেশি টাকা আশা করিনি আমি। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। চোখে বুকের ওপরে বসে চোখে ঠোকর মেরে যাচ্ছি, এটা আল্লাহ শুকর। আমি ওদের জিজ্ঞাসা করেছিলাম, হাজার হাজার লোক ছিল, আমি জিজ্ঞাসা করেছিলাম, কি গো আমি যে বক্তব্যগুলো দিচ্ছি ঠিক না ভুল? সকলে বলছে হুজুর ঠিক। কারা বলছে? ওরাই বলছে। এক একটা ফল তুলছি, ঠিক না ভুল? হুজুর ঠিক। এগুলো ঠিক না ভুল? হুজুর ঠিক।
2.5 ঘন্টা ধরে শুধু ঠিক ঠিক আওয়াজ এসছে, আর নজরানা দেওয়ার সময় বলছে ভুল। ও পিচটা তাহলে ভালো। যখন আমি গাড়ি স্টার্ট দেবো বলে গাড়ির কাছে আসলো, পেছন দিক থেকে ছুটে এসে বলছে, হুজুর আমরা একটু দেখলাম আপনাকে টিপে, না আপনি ঠিকই আছেন। নজরানা আবার দিল, চলে এলো। তো এরকম হাই বিটের পাল্লায় যে কেউ পড়লে জব্দ হয়ে যায় বলো। শুধু আল্লাহর শুকর, মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলার আকীদা মতবাদের উপরে কংক্রিট ভাবে জীবন যাপন করছি, চিন্তা ভাবনা নিয়ে, যে আগামী দিন নয় সারা জীবন বাচ্চা ছেলে পেলে তার যতটা আল্লাহ দেবেন তাদেরকেও এরকম আকীদা তৈরি করে রেখে যেন আল্লাহ মরদ তৌফিক দেন। বলুন সক আল্লাহুম্মা আমিন। ও হাই বিটের জাত সামলে আসলেই যেন বুঝতে পারে মালটা 2 নম্বর। আলোচনা আসছে নয়। তাহলে আমি আলোচনা করছি, আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। তাফসীরে জালালাইন, তাফসীরে জালালাইনের ভিতরে হাশিয়া একদম টিকা যেটা বলে, তাফসীরে জালালাইনের ঠিক টিকাতে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন যে এই নাস্তাঈন শব্দটা তাহকিক করলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে আখলাক। কি বলেছে? আখলাক, চরিত্র। নাস্তাঈনু বিস-সাবরে, চরিত্র সঠিক করে ইন্তেজার, সবর, ধৈর্যের সঙ্গে নামাজটা সঠিকভাবে মূল্যায়ন করো, আল্লাহ কবুল করবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মদিনার মসজিদে নবী শরীফে আল্লাহ নবী সাহাবীরা আসলেন, আল্লাহ নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমাদের ভাই হযরত আলী পায়ে তীর গেঁথে গিয়েছে, 2টি ফলাক পায়েতে পুঁতে গিয়েছে, শত্রুরা তীর ছুঁড়েছিল, ওই তীরটা আমাদের ভাইয়ের পায়েতে গেঁথে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই তীর দুটোকে বার করা যায় না, হুজুর উপায় কি? হযরত ভাই আলীর কাছে যাওয়া যায় না। আল্লাহ নবী বললেন আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানাচ্ছি আমার আলীর কাছ থেকে, এখন তোমরা তীর বার করতে যেও না, আমার আলী যখন নামাজ আদায় করবে, আমার আলী যখন নামাজে দাঁড়াবে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তখন তোমরা পিছন দিক থেকে 2 জন গিয়ে জোরে হেঁচকা টান মেরে আমার আলীর পায়ের তীরটা বার করবে, আমার আলী জানতে পারবে না। তীর্ঘ স্বীকার করে সাঁওতালরা দেখেছেন সচরাচর ওই তীর পায়ে গেঁথে গেছে যুদ্ধের ময়দানে, ছটপট ছটপট করছে, আলীর ধারে কেউ যেতে পারে না ভয়ে। রাসূলুল্লাহর কাছে এসে বলছে হুজুর কি হবে, উপায় কি? আল্লাহ রাসূল বললেন তোমরা টেনশন লিও না, আসরের আজান হবে, আমার আলী সুন্নত আদায় করবে, তোমরা পিছন দিক থেকে 2 জন গিয়ে জোরে ধরে টেনে হাঁচকা মেরে বার করবে, আলী বুঝতে পারবে না। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের মশাই একটুখানি যদি নামাজ হচ্ছে, ঠিক না ভুল? এ হক না না হক? ওর বিবি যদি পাশে একটা কথা কয়, ওর বাচ্চাকে যদি মেজাজ দেখায়, এ নামাজি বান্দাটা নামাজ আদায় করে, ওর বিবি যদি একটা কথা বলে ওর নামাজের ভিতরে সেটা শোনে। নাকি ওর বিবি কি একটা কথা বলেছে, ও নামাজে দাঁড়িয়েছিল, ওর বিবি মনে করলে শুনতে পাবে না, ওলা ওঠো নামাজ পড়ছে, এই সুযোগে কথাটা বলে নেই। ওর সঙ্গে সঙ্গে ফোনে বলছে এই তোর ভাই এই ক্যান্সারের বেটা, আমার যেতে দেবে না, ফোন রাখ। ফোনে কথা বলেছে, ওই শব্দটা শুনে নামাজটা আদায় করে বলছে তুই আমার গালি দিলি কেন? বলছি কই, যে তুই কি মনে করলি আমি নামাজ পড়ছি আমি শুনতে পাইনি? কত বড় হারামজাদা বলেন, তিনি নামাজ পড়ছিল? এই সত্যি কথা বলেন, ও নামাজ পড়ছিল? ও তো নামাজ পড়িনি, তো গাদ্দার।
ও সোনামানিকেরা, জওয়ানেরা, যুবকেরা, কান খুলে শুনে রেখে দি, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন, এ আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার আলী যখন নামাজে দাঁড়াবে, আমার আলী পিছন দিক থেকে দুজন ধরে তীরটাকে টেনে বার করবে, আমার আলী জানতে পারবে না। আল্লাহ নবী সাহাবীরা চুকিয়ে রয়েছেন, আল্লাহ নবী সাহাবী হযরতে আলী ওযু করে নামাজে দাঁড়িয়ে গেলেন, আলীর পা দিয়ে গোল গোল করে রক্ত পড়ে। আল্লাহ নবী সাহাবী নামাজ আদায় করার জন্য দাঁড়িয়ে গেলেন, হযরতে আলী তাকবীরে তাহরিমা করলেন কানে উলা দিয়ে। আল্লাহ নবী সাহাবীরা পিছন দিয়ে গিয়ে টুকটুক করে গিয়ে দুইজন ধরে ধরে আল্লাহ নবী সাহাবীর আর পায়ের তীরটাকে জোরে টেনে বার করলেন। হযরতে আলী জানতে পারলেন না, আল্লাহ নবী সাহাবীর নামাজ শেষ হয়ে গেল। হযরতে আলীকে জিজ্ঞাসা করা হলো, ও ভাই আলী, ও ভাই আলী, আপনি কেন কোনো কিছুই জানতে পারেন না? হযরতে আলী নামাজ শেষ করার পরে যখন তাকে বলা হলো, ও ভাই আপনি কি কিছু জানেন না? হযরতে আলী বললে, না ভাই কিছু জানতে পারি না। কি কোনো বড় আবার অ্যাক্সিডেন্ট হলো? আল্লাহ নবী সাহাবীরা বলেছিলেন, ও ভাই আলী পায়ের তীরটা বার করেছি। হযরতে আলী বললে, খোদার কসম করে বলি, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ, আল্লাহর সঙ্গে যখন দিদার বান্দার হয়, দুনিয়ার কোনো ঝামেলা যন্ত্রণা তার জড়ায় না। আসসালাতুল মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনদের মিরাজ, তার মানে তো সাক্ষাৎ। এই নামাজ পড়ছে, মশা মেরতেছে, মাছি মারছে, কোথায় কি হচ্ছে তাও হিন্দি গান হচ্ছে, জওয়ান ছেলেটা নামাজ পড়ছে, করছে, নামাজ পড়ছে, কোথায় কি গান হচ্ছিল মসজিদের ভিতরে স্পষ্ট শুনতে পাচ্ছে, ও জয় দেখ সেই গানটা হচ্ছে, হলো তাহলে নামাজ পড়তে গেছো। নাস্তাইনের ব্যাখ্যা করছি আমি, অন্য কিছু না। এই নামাজ আজকে যারা নামাজি বাড়িয়েছে, চরিত্র দিতে পারিনি, চরিত্র দিতে পারিনি, নামাজি করেছে কিন্তু চরিত্র তৈরি করতে পারিনি। তাই যদি হতো তাহলে ঘরের ছেলে ইমানদার ফুরফুরা সিলসিলার ভক্ত হওয়ার কারণে তারে পাথর মেরে মাথা ফাটাচ্ছে কে? ওই নামাজি। না জানি কত হাদিস পড়েছে যে একটা মুসলমানকে পাথর দিয়ে মারতে হবে, যে শোনেননি? গত কিছুদিন আগে আমি গোবিন্দপুরে একটা জলসা, নলদা গোবিন্দপুর ওয়াজ করতে এসেছিলাম, আর একটা জলসা ছিল পাশে জালালসি। তো ওখানে ওয়াজ করতে করতে যখন এই কথাটা তুলেছি, ওদেরই গ্যাংয়ের একজন উঠে বলছে, হুজুর যাদেরকে মেরেছে কেন মেরেছে আপনি জানেন? বলার সঙ্গে সঙ্গে আমারে বলার সুযোগ দিল না। আমাদের সব ভক্ত কিছু কিছু রয়েছে গুইয়ে ভক্ত। আচ্ছা, ও যখন কথা বলেছে আমি তো ওকে ধরে পুঁতবো ওখানে, সে ক্ষমতা আল্লাহ দিয়েছে। ও যখন প্রশ্ন করেছে, ওকে ওই প্রশ্নের উপরে যদি না পুঁতে ফেলতে পারি তাহলে আমার নাম শাহনাজ না, আমাকে সুযোগ দে। কিচ্ছু না, যেই ও দাঁড়িয়ে ওই কথা বলেছে চারিদিক থেকে দুমদাম পেটানো শুরু করে। প্রচুর ঝাড় দিলুম যে দাদাজান হুজুর পীর কেবলা নীতি আদর্শের বাইরে কাজ করেছিস তোর আজকে, যার কারণে আমাদেরকে বড় বড় কথা শুনতে হয়। দাদা হুজুরের ভক্ত নাম করে বলবি, সিলসিলা সিলসিলা করে চেল্লাবি, আর মুখে দাড়ি থাকবে না, নামাজ থাকবে না, চরিত্র থাকবে না, এ কোনদিন হয়? যদি বলেন দাদা হুজুর করে চেল্লাবেন। দাদা হুজুরকে ভালোবাসা মানে কি? শুধু ফুরফা ইসালে সওয়াবে গিয়ে তাকবীর, শয়তান বলছে তুই তাকবীর দিচ্ছিস কার? ওর চরিত্রের সঙ্গে তোর চরিত্র মিল খায় না, তোর চরিত্রের সঙ্গে আমার চরিত্র মিল খায়, তুই তো আমার সিলসিলার মানুষ, দাদা হুজুরের সিলসিলার না তো।
মুজাদ্দিদে জামান আমিরুশ শরিয়াত দাদা হুজুর পীর কেবলা স্পষ্ট জানিয়ে দিলেন, এ আমার ভক্ত মুরিদানেরা, আমি তোমাদের পীর আবু বকর জানিয়ে দিলাম, জীবনে কোনোদিন দাড়িকে কাটবে না। কে বলেছে? পীর বলেছে। যদি চিন্তা করা যায় হিউম্যানিটি পার্সন অফ মুসলিম, আপনি যদি আত্মসমীক্ষা করেন, নিজেকে যদি একবার ভাবান, আল্লাহর মাহবুব বান্দা মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা যে কথাটা বলেছে, ওই কথাটা কার কথা? ওই কথাটা স্বয়ং রাসূলুল্লাহর কথা। ওই কথা কার? ওটা তো নবীর কথা। কি মতবাদের মানুষ ছিল বলেন তো? ওই জন্য রসুল খুশি হয়ে গিয়েছিলেন। একটা কিতাবের নাম করছি, কিতাবটার নাম হলো আশরাফি, যে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির কিতাব সুনানে আশরাফি বলে একটি কিতাব লিখেছেন। ওই কিতাবের ভিতরে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি লিখছে, তবলিগ জামাতরা দাবি করে না আশরাফ আলী থানভী আমাদের পীর, তিনি লিখছে তানাদের পীরের কিতাবের থেকে বলছি, 52 পৃষ্ঠায় উর্দু, শানে উমরি আশরাফি বলে এই কিতাবের 52 পৃষ্ঠার ভিতরে হুজুর উর্দুতে লিখছে, আমি একদিন রাতে স্বপ্ন দেখছি আল্লাহ রসুলের একটা বিরাট মজলিস হচ্ছে। ওই মজলিসের হেড অব দ্য ডিপার্টমেন্টে একজন নুরানি চেহারা নিয়ে বসে আছে, ওটা আমার নূর নবী। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আশরাফ আলী থানভী সেই মাহফিলে উপস্থিত আছি, আমি দেখছি লক্ষ্য করে প্রত্যেকেই যাচ্ছে হাতে হাতে মুসাফা করে রাসূলুল্লাহর কাছে একটা করে দুটো করে কথা জিজ্ঞাসা করছে, রাসূল উত্তর দিচ্ছে। তো আমি আশরাফি দেখলাম মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি, তিনিও রাসূলুল্লাহর কাছে যে হাতে হাতে মুসাফা করেছেন, কিছু কথা বলেছেন। আমি আশরাফ আলী আস্তে আস্তে টুকটুক করে গিয়ে রাসূলুল্লাহর কাছে মুসাফা করে আমি নবীকে জিজ্ঞাসা করলাম, হুজুর এই মুজাদ্দিদে জামান আবু বকরের মতবাদটা ঠিক? কে জিজ্ঞাসা করছে? খোদার কসম করে বলছে, আমি কিতাবের নাম বলছি, শানে উমরি আশরাফি কিতাবটার নাম। নিজে বলছে যে আমি রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করছি, হুজুর এই বাংলার আবু বকর, ফুরফুরার আবু বকরের মতবাদটা কি ঠিক? আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় বলেছিলেন, ও আমার আশরাফ রে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার আবু বকরের যে মতবাদ, আমার আবু বকরের মতবাদ না, আমি রাসূলুল্লাহ আমার পছন্দনীয় মতবাদ। কত পৃষ্ঠায় বললাম? 52 পৃষ্ঠায়। কিতাবটা সংগ্রহ করতে পারেন, দেখবেন খুলে আছে। এর থেকে বড় দলিল আর কি দেব? ওদের পীর বলছে এ ভালো, আর ওরা এখন বলছে বেদাত, তাহলে নিশ্চয়ই জন্মের গন্ডগোল আছে। কথা ঠিক না ভুল? ওর বাপ বলে গেছে ঠিক, এখন ও বলছে না ঠিক না, তাহলে জানতে হবে ওর গন্ডগোল আছে। এ কথা ঠিক না ভুল বলছি? আজকে যদি খুব ভালো করে একটা সামাজিক যুক্তি দিয়ে আপনাদের জিজ্ঞাসা করি, ভাই আমার দাদাজান হুজুর পীর কেবলার মুরিদ ছিলেন, আমার আব্বাজান ছোট হুজুর পীর কেবলার মুরিদ ছিলেন, আমি শাহনাজ মেজু হুজুর পীর কেবলার মুরিদ। এখন আমার ছেলে যদি ও যদি ওই ওয়াহাবিদের মুরিদ হয়ে এখন যদি বলে ওরা সব বেদাত, তাহলে আমরা সব জাহান্নামী হলো, তাই তো নাকি? ওরা একটা হাদিস দেয়, কুল্লু বেদাতুন দালালা ওয়া দালালাতুন ফিন্নার, একটা হাদিস দেয়। ভাই তাহলে ওদের হাদিস দ্বারা আমরা সব জাহান্নামী, তাই তো? তাহলে জাহান্নামী যদি হলাম, তাহলে জাহান্নামীর বেটা তুই। সোজা বাংলায় তো এটা বোঝে, জাহান্নামীর বেটা আবার জান্নাতি হয়, তুইও জাহান্নামে যাবি। সামাজিক যুক্তি তো এটা। ওই জন্য কথা বলা থরো করার দরকার হলে খুব চিন্তা ভাবনা করে কথা থরো করতে হয়।
আব্বাজান মেজলা হুজুর পীর কেবলার কাছে যখন থাকতাম, আমি তো ছোটবেলা থেকে ফুরফুরা শরীফী মানুষ, আপনাদের নেক দোয়ায় আব্বাজান মেজলা হুজুর পীর কেবলার কোলের উপরে বসেছি আমি। হুজুর নিজে কোলে করে নিয়ে বসেছি, এটা আল্লাহ শুকর করি। যাই হোক, অনেক কথা আমি বলবো না। আমি এতটুকু বিবেচনা করে দেখেছি যে ফুরফুরা পীর আবু বকর সিদ্দিক দাদা হুজুর পীর কেবলার মতো আদর্শের উপরে তামাম পৃথিবীর কোন আউলিয়ায়ে কেরামদের মতো আদর্শ আজও পর্যন্ত প্রতিষ্ঠিত করতে পারিনি। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আজও পর্যন্ত পারিনি। ও সোনামানিকেরা, জওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, কান খুলে শুনে রেখে দিন বাবা। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের নামাজের তালিম দিতেন বাবা। আল্লাহ নবী সাহাবায়ে কেরামদের নামাজের দাওয়াত দিতেন। ওই নামাজের দাওয়াতটা আজকে যদি সঠিকভাবে দিতাম, আজকে যদি আমরা সঠিকভাবে মূল্যায়ন করতাম, আমাদের ঘরের ছেলেরা নামাজ পড়ার সঙ্গে সঙ্গে ফুটবল খেলার প্রেমিকও হতো না। ফুটবল দেখেন না, এই ঘরের ছেলেরা আসামি বল, ফুটবল খেলা দেখিস না? আমরা সব ফুরফুরা সিলসিলার মুরিদ, ও সিলসিলার মধু সে সিলসিলার মুরিদ, কিন্তু একনিষ্ঠ মুরিদ হচ্ছে মেসির। ঠিক না বল? যদি বলে এই তুই কার ভক্ত, মেসির, তাহলে ওর পীর কে? মেসি। এই তো নাকি? ভালো করে বোঝেন। হ্যাঁ, তুই কার ভক্ত? সাইদ আফ্রিদির। সাইদ আফ্রিদিকে ইন্টারন্যাশনাল একজন জুয়াখোর, তাই তো নাকি? মেসিকে ইন্টারন্যাশনাল একজন জুয়াখোর, শয়তান, বেয়াদব, চরিত্রহীন একজন ব্যক্তি, যে নিজের গোপন অঙ্গগুলোকে আলগা করে মানুষের সামনে দৌড়ে দৌড়ে বল নিয়ে ঘোরে, যে নিজের ইচ্ছাকৃতভাবে হাঁটুর উপরে কাপড় তুলে লোকের সামনে বল নিয়ে ঘোরে, ওর চরিত্র ঠিক আছে? আল্লাহ রসুল বললেন সব থেকে বেহায়া হচ্ছে সে। আর তার মুরিদগুলো ভালো হবে? যদি বলেন এখন ওর মুরিদ একটা মাথায় টুপি দিয়ে, বয়স খুব ভালো, পাঁচলায় আমি হজ করে এসে আর একটা জায়গায় যাচ্ছি, পাঁচলা মুরব্বী রয়েছে আমার, দেখি যে ক্রিকেট খেলা কিছুদিন আগে টি-20 বিশ্বকাপ হয়ে গেল না, চাচা সব ওই হাইব্রিড চাচা, বুঝতে পারেননি? হাইব্রিড মুসলমান কিছু বেরিয়েছে, ওয়াহাবি, মাথায় টুপি দিয়ে মুখে দাঁড়িয়ে নিয়ে ঠিক এঙ্কর বসে দেখি। আমি রাস্তার ধার দিয়ে আসতে ওই দেখ ক্যান্সারের বেটা মাথায় টুপি দিয়ে টিভি দেখতেছে, দেখ। আমি খুব বদ সহ্য করতে পারিনি সব। তাহলে যে ছেলেটা নামাজ শিখেছে, যাকে নামাজি বানিয়েছে, ওই মুরব্বিটা, ওই ছেলেটাই আবার টেলিভিশনের সামনে বসেছে, ও কি করে আল্লাহকে পাচ্ছে বলেন? ওই জন্য ভালো করে সমীক্ষা করে দেখেছি যে ওরা বিশাল নামাজি, কিন্তু নামাজি হয়েও রাসূলুল্লাহর দিদার পায়নি। এটা সবচেয়ে ভাববার বিষয়। বিরাট নামাজি, 17 বছর, 18 বছর, 25 বছর ধরে নামাজ পড়েছে, কন্টিনিউ নামাজ পড়েছে, এবং ওদের নামাজ দেখেছেন তো এই ফুরফুরা সিলসিলার নামাজের সঙ্গে মিক্স হয় না। সেজদায় রুকুতে কত দেরি করে ওঠে নামে, কিন্তু এত দেরি করে ওঠা নামার পরেও রাসূলুল্লাহ দিদার হলো না। আর দাদা হুজুর পীর কেবলার কাছে সামান্য সাধারণ একজন ব্যক্তি মুরিদান হয়ে হাতে হাত দিয়েছে। পরের দিন ফকির সাহেব এসে বলছে, হুজুর রাসূলুল্লাহ আমাকে এই টাকা দিয়ে গেছে, হজে যাওয়ার কথা বলে গেছে। একবার জোরে বলেন। আমাদের দক্ষিণ 24 পরগনা, আমি যাব 2রা বৈশাখ, সেই জলসায় যাব। ভাইরা আমার, জওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, ও সোনামানিকেরা, ভালো করে বুঝবার চেষ্টা করো। আজকে যদি সঠিক নামাজ আমরা আদায় করতাম, আমাদের চরিত্রগুলোকে যদি সঠিকভাবে নির্ণয় করতাম, আমাদের নামাজের ভিতরে একগ্রতা দিয়ে নামাজ পড়তাম, আমাদের ঘরের ছেলেরা ওরা নামাজ আদায় করার পরে হিন্দি গানের পাগল হতো না।
মানিকেরা, জনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীনা মা বোনেরা, এক গ্লাস পানি দেবেন। ওই গ্লাসটার নিচে যদি ছিদ্র থাকে, ওই নিচের ছিদ্রটা দিয়ে আপনার গ্লাসে এক গ্লাস শরবত খেতে দেব। ওই ছিদ্রটা যদি, ওই গ্লাসের নিচে যদি ছিদ্র থাকে বাবা, ওই শরবতটা কি আপনি খেতে পারবেন? কেন পারবেন না? তার কারণ হলো যে পাত্রটা ছিল, ওই পাত্রটা ছেদা ছিল, ওই পাত্রটা ছিদ্র থাকার কারণে, ফুটো থাকার কারণে আপনার নসিবে পানি পান হলো না, আপনার নসিবে শরবত পান হলো না। ঠিক তেমনি ভাবে আমার আল্লাহ রসুল পাক জবানে জানিয়ে দিলেন, এ পৃথিবীর মানুষ, ইমানদার বান্দাগণেরা, আল্লাহ তোদেরকে পাত্র করে পাঠিয়েছে, তোদেরকে পাত্র করে পাঠিয়েছে। কেন্দ্রবিন্দু হলো তোর ঈমান, তোর ওই পাত্রের মাঝখানটা হলো ঈমান। ওই ঈমানের মাঝখান দিয়ে তুই যদি যত ইবাদত বান্দিগি করে তুই পাত্রটা যদি না ভালো হোস, আমার আল্লাহ পাক তোর কোনদিন গেলাসে শরবত দেবে না, তোর নসিবে শরবত খাওয়া হবে না। তুই যদি পাত্র ভালো হোস, যত পানি ঢেলবি, যতটা নেবার ক্ষমতা থাকবে, পানি তো পড়বে না, শরবত তো পড়বে না, এক গ্লাস পূর্ণ শরবত তোর নসিবে হয়ে যাবে। এই আমার চা দিয়েছে, নিচে ছিদ্র, চা ঢেলছেন, হবে খাওয়া? ও আমার মুখে ঢুকবে না, সব গায়ে ঢুকবে। কথা ঠিক না বল? আমার আপনার জীবনটা আমার আল্লাহ পাক পাত্র স্বরূপ করেছে। ক্যারেক্টার, যাতে নাম ক্যারেক্টারটা পাত্র, ওই ক্যারেক্টারটা যদি ছিদ্র হয়, 5,000 টাকা লস, সামথিং লস। একটা চোখ কানা হয়ে গিয়েছে, সামথিং লস। একটা হাঁটু থেকে পা বাদ পড়ে গিয়েছে, সামথিং লস। দুটো হাত কাটা পড়ে গিয়েছে, সামথিং লস। চরিত্র লস তো অল লস, তোর কোনো কিছু নাই। যার চরিত্র নাই, আমার রাসূলুল্লাহ বললেন টোটাল লস। ওর নামাজ নেই, ওর কালাম নেই, ওর আখলাক নেই, ওর রসুল নেই, ওর ভিতরে আখলাক নেই, ওর ভিতরে রহমত নেই, ওর ভিতরে আখলাক নেই, ওর ভিতরে আমার রাসূলুল্লাহ দিদার থাকতে পারে না। এ সোনা মানিকেরা, 17-18 বছর ধরে নামাজ আদায় করলি, তোর ঘরের ভিতরে এখনো 18 ইঞ্চি মাল ঢোকানো আছে। আছে আপনার দিকে মাল আছে? তাই তো খোদা পাকের রহমত করিস তো সব। আপনাদের 18 ইঞ্চি আছে না বাবাজি? 24 ইঞ্চি আছে? ঘরের বিবিরা শুধু বলতেছে একটু বড় দেখিলিস, বড় দেখিলিস, ছোটই হবে না। কি বুঝতে পারেননি কি বলছি? আরে বাক্স হুজুর, আপনাদের হাওড়া জেলায় ওয়াজ করেছিল টিভি দেখা হারাম। 50টা ছেলে আমার হাতে হাত দিয়ে তওবা করেছে, হুজুর জীবনে আর টিভি দেখবো না। হাতে হাত দিয়ে তওবা দিল্লা করে চলে গেছে। আমি যাক, যদি পরিবর্তন হয় আমি পরের বছর এসে তোদের দেখবো। হলো ও যে হুজুর ইনশাল্লাহ দেখবেন। সত্যি পরের বছর জলসায় এসে দেখি 50টা ছেলে এসছে, মুখে দাড়ি, হেবি সুন্দর নামাজি হয়ে গেছে, মোসাফা করছে। মোসাফা টোসা করে একজনের পকেটে যে মাল বেজে উঠেছে, এরকম বড় হন্দর, খুব করুণ সুদ দিয়ে উঠে। চেহারা কি রে? যে হুজুর গ্যালাক্সি G5 স্যামসাং এর। কত লেছে? বলছে হুজুর 27,000 টাকা। তখন আর কি দাম ওই রকম, 27,000 টাকা। বলছি আল্লাহ, অত টাকা তো আমি কিনতে পারবো না, তুই দেখ নি একবার দেখি। ওই না হুজুর দেবো না। কেন দিবি নি? কেন দে, আমি একবার দেখবো, কিচ্ছু করবো নি, ঘাঁটবো নি, তুই দে, আমি শুধু একবার ওয়েটটা দেখ। ও না হুজুর দেবো না। কি আছে ওতে? কত জিবি সাপোর্ট? বলছি হুজুর 32 জিবির উপরে সাপোর্ট করে, আমার 16 জিবি ভরা আছে। 16 জিবি বলছিস, কি আছে রে ওতে? বলছি হুজুর সব আপনার আওয়াজ। বলছি মিথ্যে কথা বলতেছিস? সব আমার আওয়াজ আছে। আমার আওয়াজের ভিতরে আবার মিউজিক আছে নাকি? মিউজিক না হুজুর, ওটা ওই একটা মিউজিক দেওয়া আছে, রিংটন। আর কি আছে? বলছি হুজুর গজল আছে। আমি নিজে তো গজল লিখি, নিজে সুর করি,
আল্লাহ পাকের খাস রহমত। তা তুই এক কাজ কর, দে না আমি একটু গজলটা শুনি। উনি না হুজুর দেবো না। এই সত্যি কথা বল, কি আছে? বলছি হুজুর আপনি সে টিভি দেখা হারাম করে রেখে গিয়েছিলেন, আমরা তো টিভি দেখতে পারিনি, তাই মোবাইলটা কিনেছি 16 জিবির ভিতরে বাংলা হিন্দি যত রকমের ফিল্ম আছে সব ভরে রেখে দিয়েছি। রাত্রে শুয়ে চার্জারে মানে ঢুকিয়ে না দিয়ে বুকের উপর রেখে চাদর মুড়িতে দেখি। এই কিছু বোঝা যাচ্ছে? আগে ছিল দেয়ালে, এখন এসছে কোথায়? ওর বুকে। ও হারাম করতে তওবা করেছে। হারা জোরে বলে, তওবা করিনি, খেলা করেছো। মতবাদ কি ছিল বাবা একটু ভালো করে বুঝবার চেষ্টা করুন। আল্লাহর ওলি মাহবুব বান্দা জানিয়ে দিলেন, আমার মুরিদ বলে যারা দাবি করো, আমি আবু বকর জানিয়ে দিলাম তোমাদের ঘরেতে টেলিভিশন, তোমাদের ঘরেতে শরীয়ত বিরোধী কোনো কিছু না থাকে, বাজনা যন্ত্র যেন না থাকে। আমি আবু বকর জানিয়ে দিলাম যদি এটা হয়, তোমাদের ঘরে মহিলারা যদি বেহায়াপনা করে, বেআব্রু অবস্থাতে চলে, আমি আবু বকর জানিয়ে দিলাম আমার মুরিদি বলে দাবি করতে পারবে না। ওসিয়াতনামা খুলে দেখবে। আল্লাহর ভয় যাদের ভিতরে থাকে তাদের কথা এমন হয়, খোদার ভয় যাদের ভিতরে আল্লাহর ভয় থাকে না, তারা শুধু বলে, তারা শুধু এতটুকুই বলে, তারা শুধু এতটুকুই বলে, নামাজ পড়, নামাজ পড়, নামাজ পড়, নামাজ পড়, যা করছিস কর, শুধু নামাজ পড়। তার মানে জানবেন ওর ভিতরে খোদার ভয় নাই। ও কোনদিন নবীকে পাবে না, ও কোনদিন রাসূলকে দেখা পাবে না। খোদার ভয়ে যাদের ভিতরে ছিল, মুজাদ্দিদের জামানে অন্যতম একজন খলিফা ওসিয়াতুল্লাহ রুহানি রাহমাতুল্লাহ আলাইহি আল্লামা হুজুর পরিষ্কার ভাবে লিখেছে, যে ঘরের ভিতরে টেলিভিশন থাকে, যে ঘরের ভিতরে টেলিভিশন থাকে, এই সোনার মানিকেরা, ওই ঘরের কোনো ইবাদত আমার আল্লাহর দরবারে কবুল হবে না। যে ঘরে টেলিভিশন থাকে ওই ঘরের কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আমরা এসব ওয়াজ করি, এই আজকে যে শাহনাজ ভাই আপনাদের ওয়াজ শোনাচ্ছে, এসব ওয়াজ হয়? করলে তো আপনারা জীবনের গোদাড়িয়াতে আসতে দেবেন না। আর আমার একটু লক্ষ্য যাতে দাওয়াত কমে, কেননা বহুত দিন রাত্রে ঘুমাইনি, খোদার কসম করে বলতেছি, যদি দাওয়াতটা বন্ধ হয় অন্তত দিন কত ঘুম দিয়ে বাঁচবান। হানাফি মাযহাবের সব থেকে বড় কিতাবটির নাম হলো রুদ্দুল মুহতাব। কিতাবের লেখক আল্লামা হযরত জয়নুল আবিদিন রাহমাতুল্লাহ আলাইহি কিতাবটা লিখেছেন। বাবা বর্তমান সময়ে এই কিতাবটার দাম হলো 10,500 টাকা। 10,500 টাকা। কিতাবের ভিতরে 26 পৃষ্ঠার ভিতরে বলেছে, যে ঘরে ছেলেরা, যে ঘরে মেয়েরা গান শুনে মনে মনে তৃপ্তি পায়, মনে মনে আনন্দিত হয়, ওই মুসলমানটা মুসলমান থাকে না, ওই মুসলমানটা বেঈমান হয়ে যায়। ওই মুসলমানটা ওই অবস্থায় যদি মারা যায়, ওর জানাজা পৃথিবীর কোন 5 ওয়াক্ত নামাজি আদায় করতে পারবে না। কি বলেছে হুজুর? আপনাদের রাগ হচ্ছে? কি যে ঘটবে আজকে, সব গরম জিনিস, আমার কাছে ঠান্ডা জিনিস নেই। আমি একদম মিষ্টি দিতে পারি না, যা আমার কাছে আছে সব তিতো, কারণ হয়েছে সুগার, মিষ্টি খাওয়ানো যাবে না। ঠিক না ভুল? বাবাজি এই তিতো ভালো তো? আমার বাবাজি বলছে ভালো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ভালোটাকে যারা ভালো বলে মেনে নেয়, আল্লাহ তাকে ভালোই করে দেয়। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। রাগ হচ্ছে না তো? আর একটা আসামির কথা বলবো, এরা রেগে আগুন হয়ে যাবে। আচ্ছা জোরে বলেন তো, এই গলায় হার পরে কারা?
ভালো করে ভেবেচিনি উত্তর দেবেন। জোয়ান ছেলে চিন্তা ভাবনা করছে সর্বনাশ করে আমার ধরে বোধহয়। কি গো গলায় হার পরে কারা? তোরা আগে ওইটা লিস কেন? আগে বলতে হয় মেয়েরা। সোনা পরে কারা? মেয়েরা। সোনা পুরুষদের জন্য হালাল না হারাম? এটা কোন মৌলভী সাহেবের ফতোয়া না আল্লাহর? এটা আল্লাহ পাকের ফতোয়া। কান খুলে শুনে কেঁদে বাপ হাত জোর করে আমি হাত বলে দেয়, শোন বাবা, এতদিন অপরাধ করেছি, এতদিন না জেনে ভুল করে ফেলেছি বাবা, একটা কথা বলে দেয় শোন, আল্লাহ রসুল পাক জবানে জানিয়ে দিয়েছে, অজান্তে যদি ভুল হয়ে যায়, অজান্তে যদি গুনাহ হয়ে যায়, যদি অজান্তে শিরক হয়ে যায়, আমার আল্লাহ শিরকের গুনাহ মাফ করেন না। কিন্তু কেউ যদি না জেনে ভুল করে শিরক করে ফেলে, আমার আল্লাহ মাফ করে দেয়। না জেনে ভুল করে ফেলেছেন, দেবেন না। আপনি পুরুষ, আপনার নিজস্ব একটা ক্যারেক্টার আছে, আপনি নিজেই তো একটা সোনা, তা আপনার সোনার কি দরকার আছে? পুরুষ মানে সে সোনা। হ্যাঁ, ও জানা যুবকেরা, যদি কোন পৃথিবীর মুসলমান হাতেতে সোনা পরে, হাতেতে স্বর্ণ পরে মসজিদে ঢোকে, ওর মসজিদেতে ঢোকা সব নয়, ওর মসজিদে ঢোকার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ নামে আমলে কাবিরা গুনাহ লেখে। বড় গুনাহ। হাতে সোনা পরে কেউ যদি কোনো ছেলে মসজিদের ভিতরে ঢোকে, তার কাবিরা গুনাহ হয়। তাহলে যে মসজিদে ঢুকেছে সোনা পরে, তাহলে ওর নামাজ হবে? জোরে বলে, আসামি আছে নাকি এরা? জোরে বল না। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন, এ আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি নবী তোমাদের জানিয়ে দিলাম, এই পুরুষ আমার সাহাবীরা, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমরা স্মরণেকে পড়বে না, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, স্মরণ যারা পড়ে আমার উম্মত বলে দাবি করতে পারবে না। কত বড় কথা বলে গেছে নবী। আর একটু আগে বাড়বো নাকি এই পর্যন্ত? আর আগে বাড়বো? আল্লাহ নবী একজন জওয়ান সাহাবী রাসূলুল্লাহ দরবারে আসতেন, মদিনার মসজিদে নবী শরীফে আল্লাহ নবীর কাছে আসতেন, মদিনার মসজিদে নবী শরীফে নামাজ আদায় করতে আসতেন। নবী আমার দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীর প্রাণে প্রিয় জওয়ান সাহাবী দিকে তাকিয়ে তাকিয়ে আল্লাহ নবী প্রতিনিয়ত মুস্কে মুস্কে হাসতেন। জোরে বলুন সুবহান। ওই জওয়ান সাহাবীর দিকে ফিরে নবী সব সময় মুস্কে মুস্কে হাসতেন। আমার বিশ্বনবী এই হাসিটা সাহাবী হুজুরের মনে হলো আমার মুখে বোধহয় দু তিনটে দাড়ি আছে, সেই জন্য বোধহয় রাসূল হাসে। দূরে এক কাজ করি, সাহাবী হুজুর মনে নিচ্ছেন যে হয়তো রাসূলুল্লাহর খুব হাসি লাগে আমার এই দাড়ি দেখে, বাড়িতে যেয়ে একদম পুরো ঝেড়ে দেশ। কি যে ঘটবেনি আজকে রে। আমাকে কিন্তু আগে বাড়তে বলেছেন আপনারা, আমি আর পেছনে ফিরবো না। বলো কি সর্বনাশ হবে। ঠিক যে আজকে একটু দরুদ শরীফ পড়ে রে, আল্লাহুম্মা ওই জওয়ান ছেলেরা কোথা? আই কে যাবি আই দূর মদিনায় জিয়ারাতে রোজাই,
যেথায় নবী শুইয়া আছেন পাক মদিনা। যদি হ্যাঁ না আই কে যাবি আই দূর মদিনাই জিয়ারাতে রওজাই। যেথায় নবী শুইয়া আছেন পাক মদিনায়। বাবলা বনে বাবলা বনের ধারে ধারে বকরি চড়াইতে মেঘেরা এসে নবীজিকে ছায়া করিতে। যদি বলে এই পেছন দিক থেকে জোরে মার। এমন নবী এই দুনিয়ায় আসেনি, আসবে না, তুলনা তো দূরের কথা, ছায়া মেলে না। আল্লাহুম্মা ওয়ালা আলি। হাজার হাজার হাজিরা সব হজ পাকে যাই, খোদার কাবাকে জড়িয়ে তারা সবাই কয়। হাজার 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 হাজির সব হজ পাকে যাই, খোদার কাবাকে জড়িয়ে তারা সবাই কয়। দিও দিদার এ জমিনে নবীর একটিবার, কিয়ামতের কঠিন দিনে তাহলে হব পার। যদি বলেন আর চিল্লে হয় না। আয় কে যাবি আই দূর মদিনাই জিয়ারাতে রওজাই। যেথায় নবী শুইয়া আছেন পাক মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা। আস্তে হয়ে গেল কেন? জোরে জোরে। ওয়ালা আলি। আর উচ্চ স্বরে আল্লাহুম্মা ওয়ালা আলি। আমার সোনার মানিকেরা, আলোচনা করছিলাম যেটা, তাহলে বিশ্বনবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সাহাবীর দিকে আমার রাসূল হাসতেন। সাহাবী হুজুর মনে করেছেন আমার দু চারটে দাড়ি রয়েছে, সেই জন্য বোধহয় নবী হাসে। গিয়ে ঝেড়ে দেশ পুরো। সাহাবী হুজুর দাড়ি বেশ ভালো করে, আমাদের মতো ফোম দিয়ে মারে না। আমাদের ঘরের ছেলে এখন সব ফোম দিয়ে মারে, এখন সেই বাক্সের ভিতরে, সেই কোটোর ভিতর থাকে, টিপে ধরলে পচ পচ করে বেরোয় গেঁজার মতো। ওই এতে যে জিজ্ঞাসা করছে সেলুনে যে, এই ফোম আছে তো, মার, জুত করে মার। বলছে দামি প্লেট মার, কম দামি চলবে না, দামি এক চার্টে যেন একদম পূর্বে দিয়ে আসে। কাট কাট কাট, প্রাণ খুলে কাট। তুই দুনিয়ায় কাটবে, আখেরাতে আল্লাহ তোরে কেটে ফেলবে। এরম বোধহয় হয় না, না? এরম ঠেলা কোনোদিন খাননি না? এরম জুলুম কোনোদিন হয়নি বোধহয়। কি সর্বনাশ করেছেন দাওয়াত দিয়ে বলে। আপনাদের খুব রাগ হচ্ছে, অসুবিধা হয় না? গাছ চামড়া কি মোটা করে ফেলেছেন রে বাবা, যে বিশাল মোটা। গন্ডারের গুলি মারলে গায়ে ফোটে না, জানেন তো? গন্ডারকে মারতে গেলে সবসময় মারতে কোথা? চোখে, তবে গন্ডার মরবে। মানে চামড়া এত মোটা। তা আপনারা দেখেছেন ওই রকম হয়ে গেছেন রে বাবা। আমি বুলেট মেরতিস, কিচ্ছু মনে হয় না।
আল্লাহ নবী সাহাবী নবী দরবারে এসে হাজির হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের উত্তর দিলেন না। নবী আমার সাহাবী হুজুরের দিকে তাকান না, মুখটাকে ঘুরিয়ে নিলেন। সাহাবী হুজুর কষ্ট পেলেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর কেন আপনি আমার দিকে ফিরেন না? হুজুর সালামের কেন উত্তর দেন না? নবীর সামনে যে উপস্থিত হয়ে গেল। আল্লাহ নবী সাহাবী হুজুরের দিকে ফিরে না তাকিয়ে আল্লাহ নবী সাহাবীদেরকে নবী হুকুম করলেন, ও সাহাবীরা, আমি রাসূলুল্লাহ হুকুম করছি আমার সাহাবীকে আমার দরবার থেকে বেরি করে দাও। দরবার থেকে বেরিয়ে যেতে বলো, এক্ষুনি যেন এখান থেকে চলে যায়। আল্লাহ রাসূলের সাহাবী কথা শুনে চচ্চর করে কাঁদছে। অপরাধটা কি করলো একবার জিজ্ঞাসা করতেই হবে। আমি কি অপরাধ করেছি? রাসূল আমাকে চলে যেতে বলছে, আমি শুধু জেনে নেই। আল্লাহ রাসূলের কদম মোবারক জড়িয়ে ধরেছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমাকে মাফ করে দিয়ে ক্ষমা করে দিন। আমি কি অপরাধ করে ফেলেছি হুজুর দয়া করে একবার আমায় বলুন। ও সাহাবীরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ আমার সাহাবীর দিকে ফিরে হাসতাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর কেন আপনি আমার দিকে ফিরে হাসেন না? আমি কি অপরাধ করেছি? আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা, পৃথিবীর জমিনে কোন মানুষের গর্দানকে কাটা হয়ে গেল, কোন মানুষের চেহারা থেকে তার বডি থেকে মাথাকে আলাদা করে দিলে ওই মানুষটা কি কোনদিন হাসে বলো? আমার সাহাবীরা, যদি কোনো মানুষকে গর্দান আলাদা করে দেওয়া হয়, ওই গর্দান কাটা মানুষটা হাসে? এই জোরে বলেন, হাসে না। আমি রাসূলুল্লাহ আমার গর্দান কেটে ফেলেছে। যে সাহাবী আমায় গর্দান কাটলো, যে সাহাবী আমাকে অমন করে হত্যা করলো, আমি রাসূলুল্লাহ আমাকে শেষ করে দিল, আমি কি করে ওই কাটা গর্দান নিয়ে হাসবো বলো? তাই আমি রাসূলুল্লাহ আমার সাহাবীর দিকে ফিরে আমি হাসতে পারি না। ও বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিচ্ছি, আমার সাহাবীকে বার করে দাও। আল্লাহ নবী সাহাবী পা দুখানা জড়িয়ে ধরে ঝরঝর করে কেঁদে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনাকে জানতে চাই আপনি কেন আমার দিকে ফিরে হাসতেন? আমি দাড়ি কেটেছি, অপরাধ করে ফেলেছি, হুজুর আপনি কেন আমার দিকে ফিরে হাসতেন? দাড়ি যখন ছিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, প্রতিনিয়ত কেন তুমি হাসতেন? আল্লাহ নবী সাহাবীর কথা শুনে নবী বলেছিলেন, এ আমার সাহাবী রে, আমি রাসূলুল্লাহ তোমায় দেখে হাসি না, তোমার মুখে যে দুটো তিনটে দাড়ি ছিল, ওই দুটো তিনটে নূরের ভিতরে আল্লাহ রহমতের ফেরেশতারা নিজের ভিতরে প্রতিদ্বন্দ্বিতা করত, নিজেদের ভিতরে রেষারেষি চলত, ওই দাড়ির ভিতরে কে অবস্থান করবে আমি রাসূলুল্লাহ দেখে থাকতে পারি না। সেই জন্য ফেরেশতাদের খেলা দেখে আমি রাসূল ঘেঁষে ফেলতাম। আরো ধরে সুবহান। ফাটছে দেখেছেন? আপনাদের কত ফাটা ফাটছে, ওর সহ্য হয়নি। বলেন, হাদিসগুলো বলছি মাথায় ঢুকছে? জন ছেলেরা, বহু জায়গায় গেছি, অনেক জায়গা থেকে রিপোর্ট আসে, হুজুর এই দাড়ি রেখেছি মেয়েরা আর পছন্দ করে না। যে মেয়েটা দাড়ি রাখার কারণে পছন্দ করে না, ও মেয়ে, ও তোর বিবি হওয়ার যোগ্য নয়। আল্লাহ রাসূল বলছে, রে বিয়ে করিস নে, একদম বিয়ে করিস নে।
যে মেয়েটা দাড়িওয়ালা পছন্দ করে না, দাড়িকে পছন্দ করে না, ওকে জিজ্ঞাসা করবি তোর বাপের বে কে পড়িয়েছিল? বলে হুজুর। তার দাড়ি ছিল না দাড়ি কাটা? বলে হ্যাঁ দাড়িওয়ালা। তোর জন্মের পরে আজান দিয়েছিল কে? বলে হুজুর। ওর দাড়ি ছিল না দাড়ি কাটা? বলে দাড়ি ছিল। এর মিসারা, তোর বিয়ে পড়ানোর সময় কে পড়িয়েছিল? বলে হুজুর। ওর মুখে দাড়ি ছিল না দাড়ি কাটা? বলে দাড়ি ছিল। তুই যখন মারা যাবি তোর জানাজা নামাজ কে পড়াবে? দাড়ি কাটা না দাড়িওয়ালা? বলে হুজুর। ওর দাড়ি আছে না নাই? বলে দাড়ি থাকবে। এর মিসারা, কিয়ামতের দিন যার শাফায়াত পাবি সে দাড়িওয়ালা ছাড়া তুই জান্নাতে যাবি না। আরো জোরে বল সুবহান। দাড়িওয়ালার বিরোধিতা করছিস সারা কলকে ফাটা সব বনে এসে। তুই কবরে ঢুকে দেখ, তোর কবরে সেকেন্ডে সেকেন্ডে বাস পড়বে, মিটে মিটে না। তোর দাড়ি কলকে বেঁধে যাচ্ছে, তুই একবার শুধু কবরে ঢুকে দেখ, তোর কবরে সেকেন্ডে সেকেন্ডে বাস পড়বে, মিটে মিটে না। ওদের খুশি করার জন্য আপনার মুখের দাড়ি কাটলেন, আপনার ঈমান আছে? এই বলেন। সব একে অপরের দিকে তাকাচ্ছে, সব কটা তো আসামি। হ্যাঁ ওই তো একদম পাক্কা, একদম সব প্লেয়ার আছে, কয়েকটা দেখতে পাচ্ছি খেলোয়াড় আছে বেশ ভালোই, যে সব বোনাস হয়ে গেল সব। মুজাদ্দিদুজ্জামান ওয়াজ নসিহত করতে যেতেন, এলাকায় সব থেকে বড় অপরাধী কোন কাজটা হয় শরিয়ত বিরোধী, দাদা হুজুর পীর কেবলা জেনে ঠিক সেই নিয়ে ওয়াজ করতেন, প্রতিবাদ জানাতেন। একবার জোরে বলেন। আর আমরা ওয়াজ করি শুধু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এনে কাওয়ালি হচ্ছে, ঠিক না বল? ওয়াজ কারে কয় জানিস? মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলার 5 কলেজার টুকরো, যেখানে যেতেন খোঁজ নিতেন, আদর্শ দেখেন, খোঁজ নিতেন এই এলাকায় সবচেয়ে কোন অপরাধটা বেশি হয়। যদি বলতেন হুজুর এলাকার ছেলেরা মেয়েরা জেনা ব্যভিচার বেশি করছে, হুজুর স্টেজে উঠেই জেনা ব্যভিচারের বিরুদ্ধে ওয়াজ। জেনাখোরগুলো, ব্যভিচারিণী মহিলাগুলো হুজুর কিবলা ওয়াজ নসিহত শুনে ওদের অন্তরে আসার হয়ে যেত, ওদের চোখ ফেটে পানি গড়িয়ে যেত। ওয়াজ মাহফিল শেষের পরে হুজুরদের পাগড়ি ধরে তওবা করে, হাতে হাত দিয়ে তওবা করে জনমের মতো জেনা ব্যভিচারকে হারাম মনে করে ওদের জীবন তওবাতিল না করে আল্লাহর ওলির হাতে হাত দিয়ে ওদের জীবন সুন্দর করে নিত। ওই সমস্ত ছেলে মেয়েগুলো একদিন আল্লাহওয়ালা হয়ে যেত। বলেন এসব ওয়াজ আর হয়? আজকে যে ওয়াজ করছি এরকম ডোজ কেউ দেয়? দিলে তো আর আপনার জীবনে কোনোদিন দাওয়াত দেবেন না। খুব সমস্যা, খুব টেনশন। যদি আজকে সিলসিলার মানুষ আমরা হই, তাহলে দাদা হুজুর পীর কেবলার মতো আদর্শ আমাদের মানতে হবে না? হবে না? দাদা হুজুর পীর কেবলা শুধু কিয়ামটাকে মানবে? দাদা হুজুর শুধু কিয়াম? হ্যাঁ, দাদা হুজুর পীর কেবলা কিভাবে চলেছে, কিভাবে বলেছে, কিভাবে খেয়েছে মানবেন না? মুজাদ্দিদুজ্জামান আমির শরিয়াত দাদা হুজুর পীর কেবলার সঙ্গে হজ পাকে গিয়েছিলেন আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি। মদিনাতুল মুনাওয়ারায় মাদ্রাসায়ে সাওলাতিয়া বলে একটা মাদ্রাসা আছে। কি মাদ্রাসা? মাদ্রাসায়ে সাওলাতিয়া। দাদা হুজুর পীর কেবলা একটু সুযোগ করে দিয়েছিলেন আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহিকে, এই আমার রুহুল আমিন যাও একটু ওয়াজ করো। আরবের মানুষরা বলেছিল, এই মাগরিবে বাঙ্গালের আবু বাকার, এখানে রুহুল আমিন টাইমিন চেন চান্স নেই, তোমাকে সুযোগ দিয়েছি তুমি ওয়াজ করো। আর রুহুল আমিন কি বলে? আমার শিষ্য, আমার খুব মহব্বতের কাছে একনিষ্ঠ, একটু দেন। না দেওয়া যাবে না, 10টা মিনিট দেন। ঠিক আছে। অনেক রিকোয়েস্ট করার পরে
পীরকে কেমন করে মেনেছে চিন্তা করেন। মোজাদ্দেদে জামানের কাছে এসে আল্লামা রুহুল আমিন মাথাটা হেঁট করে চুপ দাঁড়িয়ে, রুহুল আমিন কি চিন্তা করছো বাপ? যাও, আমি তোমার পীর দোয়া করছি, যে ওয়াজ করো আজকে জানিয়ে দাও মাগরিবে বাঙ্গালের এখনো হকপন্থী মতবাদের নবীর প্রেমিক জিন্দা আছে। একবার জোরে বলেন সুবহান। যাও, হুজুরের কাছ থেকে দোয়া নিয়ে আল্লামা রুহুল আমিন মাদ্রাসায় সাওলাতিয়ার মেম্বারে দাঁড়ালেন। দাঁড়িয়ে দেখে আরবের যত মানুষ ওয়াজ নসিহত শুনতে বসে আছে, মুখে অধিকাংশে 80% মুখে দাড়ি নেই। আরবের মানুষরা দাড়ি রাখতে চায় না, কথা বুঝতে পারেননি? দেখবেন 18 হাজি 20 হাজি হয়ে গেছে, মুখে দাড়ি নেই। ঠিক বলছি তো নাকি? আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি মেম্বারে উঠে মুখের দিকে একবার তাকালেন। যারা নামাজের দাওয়াত দিচ্ছে এদেরকে ঠুকতিস বলে আমি। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি নামাজের কথা বললেন না, হজের কথা বললেন না, যাকাতের কথা বললেন না। আল্লাহ মাহবুব বান্দা আরবের জমিনে মাদ্রাসায় সাওলাতিয়ার মেম্বারে দাঁড়িয়ে বলেছিল, আল্লাহ নবীর একটা হাদিস নয়, দাড়ি কাটা বিড়িখোরের বিরুদ্ধে একটা দুটো তিনি ওয়াজ নসিহত করেন না। আল্লাহ নবীর একটা না 350 হাদিস দাড়ি কাটা বিড়িখোরদের বিরুদ্ধে একটা না 350 হাদিস তিনি বর্ণনা করেছিলেন। কটা হাদিস? 350 হাদিস দাড়ি কাটা আর বিড়িখোরদের বিরুদ্ধে। আল্লামা রুহুল আমিনের ওয়াজ শুনে দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি ঘিরে ধরলেন। আল্লামা দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি ঘিরে ধরে বলেছিলেন, ও মাগরিবে বাঙ্গালের জামানার মুজাদ্দিদ, ও পীর আবু বকর রে, কি জিনিস তৈরি করলে বাবা, এ জিনিস দেখে তো মনে হয় এ মাগরিবে বাঙ্গালের বাগ। জোরে হয় না? তো বাঘ, কারণ আরবের জমিনে সে আরবের মানুষদের পুঁতে রেখে যাচ্ছে, কিন্তু কারুর ভয় করে না। সেরা হকপন্থী আলেম হতে হবে না? হবে না? একদম স্বতঃস্ফূর্ত ভাবে মতবাদ দাদা হুজুরের আকীদার উপর একদম একনিষ্ঠ হয়ে থাকতে হবে, তবেই তো দাদা হুজুরের নেকদোয়া পাবেন। ঠিক না ভুল বাবা? আল্লাহর ওলি, আল্লাহর মাহবুব বান্দা দাদা হুজুর পীর কেবলা আল্লামা রুহুল আমিনকে বলেছিলেন, এ বাবা বড় মাওলানা রুহুল আমিন, তুমি কি কিছু দেখেছো? আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, হুজুর আমি নিজে চোখে দেখেছি দয়ার নবী হাবিবুল্লাহ জনাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুহানি হালাতে মদিনার গম্বুজে খাজরা থেকে বেরিয়ে এসে আল্লাহ নবী রুহানি হালাতে আমি রুহুল আমিন দেখতে পাই। আমার পীরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আমার পীর আবু বকরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ নবী হাত উঁচু করে ইশারা করে, রুহুল আমিন ওয়াজ বন্ধ করিস না, আরবের মানুষগুলোকে উচিত শিক্ষা দিয়ে যা। আরবের মানুষ বলে লাট, এই আরবের মানুষ বলে শরিয়াত, ওয়াহাবি মতবাদের মানুষগুলো বলে কবর জিয়ারত করা চলবে না। হ্যাঁ, আর দয়ার নবী বললেন আরবের মানুষ বলে সে শরিয়াত নয়। হ্যাঁ, আরবের মানুষরা দাড়ি রাখেন, দাড়ি কাটবেন? আরবের মানুষ শরিয়াত? শরিয়াত হলো আল্লাহর কোরআন, রসুলের হাদিস, ইজমা কিয়াস, আইমায়ে মুস্তাহিদিনের চরিত্র, আমার আপনার জীবনের সংবিধান। একবার জোরে হয় না সুবহানাল্লাহ? আরবে জিয়ারত করতে দেয়নি, হাত তুলে মোনাজাত করতে দেয়নি, করবুনি। ও চটকদার, দালাল, দালাল হয়ে গেছো, ওয়াহাবিদের দালাল। খবরদার, দাদা হুজুর পীর কেবলার মতবাদের আদর্শের ভিতরে কোরআন হাদিসের কোন বিরোধী মতবাদ নেই, কোন বিরোধী মতবাদ নেই।
100% খাঁটি, যার ভিতরে কোনো সন্দেহ নেই। একবার জোরে বলুন, ওরে বাপরে বিরাট জোরে সুবহানাল্লাহ, ওরে বাপরে বিরাট জোরে শুনুন, সর্বনাশ হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদের ঘুম পেয়ে গেছে, রাত 2টো বেজে গেছে, আর পেরেশান বলেন। ও সম্মানিকেরা, জনেরা, যুবকেরা, আল্লাহ রুহুল আমিনকে প্রশ্ন করেছিল, এ রুহুল আমিন, বাংলার ছেলে বল, তুই কেন নামাজের দাওয়াত দিসনি, তুই কেন রোজার দাওয়াত দিস না? আল্লাহ আমার রুহুল আমিন বলেছিলেন, যার মুখেতে, যার চেহারার ভিতরে রাসূলুল্লাহর সূরত আসে না, ওই ব্যক্তির জন্য নামাজ কবুল হয় না। আমি রুহুল আমিন আরবের মানুষগুলো চেহারার ভিতরে দেখলাম, আমার রাসূলুল্লাহকে খুঁজে পেলাম না, সেই জন্য আমি রুহুল আমিন কোন করব ঠিক করে পাই না। আমার পীর আবু বকর বলেছিলেন একটা কথা, ঝড় তুলে দে। তাই আমি আবু বকর আমার পীরের কথা শুনে প্রতিবাদের ঝড় তুললাম। আমার আল্লাহ সমস্ত হাদিসগুলোকে মনে করে দিল। একটা একটা হাদিস বর্ণনা করতে করতে 350 হাদিস আমি রুহুল আমিন বর্ণনা করলাম। আজকে প্রতিবাদী ওয়াজ নেই বলে সমাজে এত অন্যায় রাহাজানি বেড়েছে, ঠিক না ভুল? আজকে যে ওয়াজ নসিহত গুলো করেছি, ঘরের ছেলেরা যদি আজ থেকে 10 বছর ধরে শুনতো, একটু পরিবর্তন হতো না? হতো না? হয়ে যেত। যেখানে যেখানে আমি গিয়েছি, আল্লাহর শুকর, পশ্চিমবঙ্গের ভাই সাহেব হুজুর কেবলা, আমার পীর সাহেব হুজুর কেবলাদের নেক দোয়া, পশ্চিমবঙ্গের 14 থেকে 16টা জেলাতে আমি ঘুরছি, তো পশ্চিমবঙ্গের বাইরেও তো জলসা করতে যাচ্ছি। যেখানে যেখানে গিয়ে গরম ডোজ মেরে এসছি, 1 সপ্তাহ 15 দিনের ভিতরেই ফোন করছে, হুজুর বাড়ির টেলিভিশনটা গুটিয়ে ফেলেছি, কেবিল লাইন ছেড়ে দিয়েছি, টিভিটা ভেঙে ফেলেছি, কিংবা টেলিভিশনটা বাক্স ভর্তি করে সামসেটে রেখেছি, বিক্রি করব। হুজুর কাকে বিক্রি করব বলেন? মুসলমান ভাইকে বিক্রি করা যাবে? ফতোয়া কি দেবেন? মুসলমানকেও বিক্রি করতে পারবেন না। একজন গায়ের কম অমুসলিম ভাইকে আপনি দিতে পারেন, যে টাকাটা হবে সংসারে খাওয়াতে পারবেন না, ওই টাকাটা দিয়ে ব্যবসা করতে পারবেন না। ওই টাকাটা টেলিভিশন বিক্রি করার টাকাটা দিয়ে কি করবেন? একদম একনিষ্ঠ এতিম ইয়াসির যারা কিচ্ছু নেই, তাদেরকে বিনা সওয়াবের উদ্দেশ্যে দান করতে হবে। বলেন শাহনাজ ভাইয়ের ওয়াজ আর ভালো লাগে? সত্যি যদি আমরা মানতাম মুজাদ্দিদে জামান আখলাক, মুজাদ্দিদে জামানের চরিত্রগুলো যদি আমরা সঠিকভাবে মূল্যায়ন করে যেতাম, কোটারিয়ার মুসলমানেরা ভালো করে বোঝার চেষ্টা কর, আল্লাহ নবীকে সঠিকভাবে মূল্যায়ন করার চেষ্টা কর। নামাজ 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 আগে নয়, তোর চরিত্র হলো আগে, তোর নবী হলো আগে। কাবা হতো না, ওই কাবা কোনদিন পৃথিবীর জমিনে হতো না যদি আমার নবী না আসতেন। কাবা হতো? ভ্রান্ত রাস্তা দিয়ে দিচ্ছে, মুখে মধু অন্তরে বিষ, মুখে মধু অন্তরে বিষ। কুকুরের বিষ দাঁতে থাকে, কোথা থেকে? কুকুরের বিষ দাঁতে থাকে, সাপের বিষ দাঁতে থাকে, গরুর বিষ দাঁতে থাকে, মানুষের বিষ কোথায় থাকে? কোথায়? কঠিন কঠিন প্রশ্ন হয়ে যাচ্ছে আজকে। মানুষের বিষ
দাঁতে থাকে না, মানুষের বিষটা অন্তরে যে থেকে যায়। ওই মানুষটা সুযোগ নেয়, ওই মানুষটা সুযোগ দেয় ওর বিষটাকে শেষ করে দেওয়ার জন্য, ওর বিষটাকে দংশন করে দেওয়ার জন্য, প্রতিহত করা নয়, ওই বিষটাকে জ্বালিয়ে দেওয়ার জন্য নয়, ওই বিষটাকে ঢুকিয়ে দেওয়ার জন্য। মানুষ এখন মুখেতে মধু মাখিয়েছে, ওর অন্তরটা দেখতে হবে, ওর আকীদাটা দেখতে হবে। সত্যি নবীকে কত মহাব্বত করেছে। নবী কোনদিন মিথ্যা কথা বলতো না, রাসূল কোনদিন কাযযাবি করতো না, রাসূল কোনদিন সুদের টাকা খেত না, রাসূল কোনদিন গান শুনতো না, রাসূল কোনদিন দাড়ি কাটতো না। এই ঘরের ছেলেটা দাড়ি কাটার ভিতরে বিরুদ্ধে কথা বলে না, টেলিভিশনের বিরুদ্ধে কথা বলে না, সুদের বিরুদ্ধে কথা বলে না, গান বাজনার বিরুদ্ধে কথা বলে না, নাচ গানের বিরুদ্ধে কথা বলে না। ও শুধু নামাজ পড় নামাজ পড় বলছে। নামাজ পড় শব্দটা মিষ্টি, শুনতে ভালো লাগে, নামাজের কথা শুনতে ভালো লাগে। ওর অন্তরটা একবার ঢুকে দেখেন, বড় বড় বিষধর সাপের বিষ রয়েছে। বিষের একটা সাইড বলবো, বিষের একটা সাইড। ও মুখেতে নামাজ পড়, রোজা কর, হজ কর, যাকাত দে, সব বললো। ও সাইড এফেক্ট হলো, আল্লাহ রসুলের মতো আদর্শের বিরোধিতা হলো, ওর ভিতরে মতো আদর্শ শয়তানের। আল্লাহ রসুল নামাজের শুধু দাওয়াত দেয় না, আল্লাহ নবী মদের বিরুদ্ধে আন্দোলন করেছে, জুয়ার বিরুদ্ধে আন্দোলন করেছে, হত্যা রাহাজানির বিরুদ্ধে আন্দোলন করেছে, সুদের বিরুদ্ধে আন্দোলন করেছে। আল্লাহ নবী 12টা বছর ধরে অন্যায়ের প্রতি, অত্যাচারের প্রতি বিরুদ্ধে আচরণ করার জন্য আমার আল্লাহ খুশি হয়ে গেলেন। আখলাকে রসুলে খুশি হয়ে গিয়ে আল্লাহ পৃথিবীর জমিনে হাবিবকে তুলে নিয়ে, পৃথিবীর জমিন থেকে তুলে নিয়ে আমার আল্লাহ জানিয়ে দিলেন, এ আমার হাবিব, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তো তোমাকে, আপনাকে দিয়ে দিলাম একটা ইবাদত বন্দিগি। ওই ইবাদত বন্দিগিটা আমি আল্লাহ দিয়ে দিলাম, খুশি করে রাজি হয়ে তোমার উম্মতিদেরকে উপহার স্বরূপ পাঠিয়ে দিলাম। জোরে হয় না? খুশি হয়েছে কিসে? নামাজে, চরিত্রে। কিসে খুশি হয়েছে? চরিত্রে। ঘরটার ভিতরে মেশিন বসিয়ে রেখেছেন, মুখে দাড়ি কেটেছেন। হাদিসটা বলবো পুরো? হয় রাত 2টোর সময় এরকম কড়া ডোজ দিলে আর ঘুম আসবে? আল্লাহ নবী বলেছেন, সাবির, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি আমার রহমতে, আল্লাহ পাকের রহমতে ফেরেশতা দেখে হাসি, তোমার দিকে ফিরে হাসি না। যাও সাবি, চলে যাও, যতদিন না আমি রাসূলুল্লাহ তোমার মুখেতে আবার রহমত না দেখতে পায়, নূরকে না দেখতে পায়, তুমি আমার সামনে আর এসো না। আল্লাহ রসুল এবার হাদিস দিলেন, যারা পৃথিবীর জমিনে দাড়ি কর্তন করে, পৃথিবীর জমিনে যারা দাড়ি ছাটে, কাল কিয়ামতের দিন ওই ব্যক্তির দাড়িগুলো এত লম্বা হবে, এত প্রশস্ত করে দেওয়া হবে, ওদের নিজের মুখের দাড়িতে ওদের পায়ের নিচে লটকে পড়বে। ওরা ওই দাড়িতে বেঁধে গিয়ে মুখ ছুবড়ে হোঁচট খেয়ে খেয়ে পড়ে জমিনের উপরে পড়ে গিয়ে কারুর কপাল ফাটবে, কারুর দাঁত পড়ে যাবে। এ শোনা মানিকেরা, সব থেকে বড় খাতারনাক কথা হলো এটা, আল্লাহ নবী বললেন ওই উম্মত গুলো শাফাআত পাবে না। দাড়িগুলো কেটেছেন, কত নোংরা জিনিস করেছেন গো বাবা। ওয়াজ মাহফিল দিচ্ছেন, খুব ভালো করে দেন, আমার দুঃখ নেই, আফসোস নেই, কষ্ট নেই, বিরোধিতা করব না। আপনাদের হাতে হাত দিয়ে আমি আরো বলবো, মজবুত করে করেন, কিন্তু নিজেরা মজবুত হতে হবে। হতে হবে না? হবে না? নিজেরা মজবুত হতে হবে। ওটা টাকা লাগে না,
আখলাক তৈরি করতে টাকা খরচা হয় বাপ, চরিত্রবান হতে গেলে টাকা খরচা হয়, চরিত্র নষ্ট করতে টাকার দরকার হয়। ভালো করে বোঝেন, চরিত্র নষ্ট করতে টাকা, মদ টাকা দিয়ে কিনতে হবে, দাড়ি কাটবেন টাকা দিয়ে করতে হবে, হ্যাঁ, জুয়া খেলবেন টাকা দিয়ে করতে হবে, আর গান বাজনা শুনবেন টাকা দিয়ে ভরতে হবে, নামাজ পড়বেন খরচা নেই, দাড়ি রাখবেন খরচা নেই, নবীর দিদার খরচা নেই, কিয়ামতের দিন শাফায়াত পাবেন কোনো খরচা নেই। একবার জোরে বলেন, আর জোরে বলেন। আপনাদেরকে বিনা একটা ডোজ দিয়ে গেলাম, বিনা পয়সায় জীবন তৈরি করে। যারা করেছে তাদের দিকে শিক্ষালেন। আসুন আমি আপনাদের থেকে বিদায় নেব। আমার কাছে একটা কিতাব আছে, নামাজ শিক্ষা। কথা বুঝতে পারেননি? নামাজ শিক্ষা, কি করে খাবেন, কি করে খেতে হয়, উঠেই বলেছি না। এই দুটো কিতাব একসঙ্গে এর ভেতরে আছে। নামাজ শিক্ষা, এটা ব্যবসার জন্য নয়। আমি শুধু ওয়াজ নসিহত করি না, একটু লেখালেখির দিকেও আল্লাহ নিযুক্ত করে রেখে দিয়েছে। শুধু ওয়াজ নসিহতে সমাজ ফেরবে না। দাদা হুজুর পীর কেবলা শুধু ওয়াজ করেননি, বড় বড় খলিফাদের দিয়ে কিতাব লিখিয়েছে। কথা বুঝতে পারেননি? অসংখ্য কিতাব। জি, শুধু ওয়াজ করলে হবে না, সমাজের খেদমত করতে গেলে হাতও চালাতে হবে, মুখও চালাতে হবে, তবেই যদি সমাজের কিছু জঞ্জাল পরিষ্কার করা যায়। ঠিক না ভুল? জি, আসুন যার প্রয়োজন হবে এই নামাজ শিক্ষা, 5 ওয়াক্ত নামাজের পুরো ফুল ফর্ম যেটা দরকার আমাদের। নামাজ আমরা পড়ি সব আন্দাজে শুনে শুনে, কথা ঠিক না ভুল? বাপ পড়ে এসছে, আমিও পড়ি। বাপ দুটো সেজদা মারে এক রাকাতে, আমিও দুটো মারি। আমরা জানি কি? এখন যদি একজন 5 ওয়াক্ত নামাজিকে বলি, বাবু এক রাকাতে দুটো কেন সেজদা হয়, বলতে পারবেন? পারবেন না। এই নামাজ শিক্ষা। 5 ওয়াক্ত নামাজে 17 রাকাত ফরজ। কত রাকাত বললাম বাবু? 17 রাকাত। এই 17 রাকাত ফরজ কেন করা হলো? 17 রাকাতটা 18 রাকাত হতে পারত তো। 5 ওয়াক্ত নামাজে 17 রাকাত কেন আল্লাহ করলেন, জানার দরকার আছে না নেই? জানতে পারবেন। একদম সহি হাদিস থেকে কোটেশন করে সুন্দর করে এর ভিতরে নকদর্পণ করেছে। এ পর্যন্ত আমার ভাই জানাব হযরত মাওলানা মুফতি রুহুল আমিন সাহেব, তিনি কিতাব লিখেছেন। এ পর্যন্ত শরিয়াতের আদাল্লার উপরে মোটামুটি 50 খানা কিতাব লিখেছে। ওর ভিতরে প্রত্যেকটার ভিতরে আমি শাহনাজ আছি। কথা বুঝতে পারেন না? আমার কাছে আছে এই দুটো কিতাব একযোগে, এর ভিতরে আমার নাম্বার ফম্বার সব আছে। কথা বুঝতে পেরেছেন? বইয়ের উল্টো পিঠে সবকিছু পেয়ে যাবেন। দুটো কিতাব একসঙ্গে 100 করে টাকা দিয়ে মূল্যবান কিতাব বাংলায় নেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের সকলকে খাতেমা বিল খায় নসিব করেন। আসুন সকলে মিলে আমার নবী পাকের একটু সালাম দেব। ভাই সাহেব হুজুর চলে আসবে, এখন প্রাণ খুলে উঠে দাঁড়িয়ে যাই, ইয়া নবী। যে সমস্ত জোয়ান ছেলেরা এদিকে ওদিকে আছেন, প্রত্যেকেই পাক মাপে এসে দাঁড়ান। নবীর প্রতি মহাব্বতের সালাম দিলে এই সালামটা মদিনা শরীফে যেতে পারে না? পারে না? জোরে বলেন। 100%-এর ভিতরে 100% সিউরিটি। কারণ আমেরিকায় কি হচ্ছে সেটা বাড়িতে যদি বসে দেখতে পারেন, নেটওয়ার্কের মাধ্যমে। নেটওয়ার্ক চলে কিসে বাবু, জানা আছে? জানেন না? পৃথিবীর বায়ু শক্তির সাহায্যে বাতাসের সঙ্গে নেটওয়ার্ক চলে। কথা বুঝতে পারেননি? হ্যাঁ, তাহলে বাতাসের সঙ্গে যদি নেটওয়ার্ক চলে, এই নেটওয়ার্কটা আজকে গোদাড়িয়াতে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম পড়বেন নবীর উপরে, মহাব্বতে দাঁড়িয়ে কিয়ামের সঙ্গে সালাম, এটা আমার আল্লাহ নেটওয়ার্কের সাহায্যে নবীর সামনে তুলে ধরতে পারেন না? জোরে বলেন। পারেন। সকলে প্রাণ খুলে নবীকে ভক্তি ভরে ভালোবাসা দিয়ে সালাম দিয়া নবী সালাম। ইয়া হাবিব
মদিনা হতে সব কিছুই পারে গো দেখিতে, মোদের লাশ কবরে ও রাখিলে লইবেন আপন ও করে আরবি সালামুন। মদিনার বুলবুল ও তুমি, সাহেবে কোরআন ও যে তুমি না এলে এই দুনিয়া আধারে ডুবি তো সবই আরবি সালামুন।